মুসারে তুই জানোস না এই ইবাদতখানায় ফেরাউন সারা রাত আমি রবরে ডাকে, আমারে কি বলে জানোস নি? বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ আমি কায় কাউসাদ লুসের পোলা মালিক, আমার বাবাও মরছে, আমার মাও মরছে, আমার বাবার একটা মা রাইখা গেছে। মালিক রে, আমি জানি তুমি একজন রব আছো, আমি দুনিয়া চাই আখিরাত চাই না। দেখবেন সূরা তহার মধ্যে আছে বাবা, ফেরাউনের এই কথাটা কিন্তু আল্লাহ লিখে রাখছিল, আমি দুনিয়া চাই আখিরাত চাই না। হ্যাঁ মুসা, আমি ফেরাউনকে যে ধ্বংস করতে পারি না, যখনই দেখি আমার ফেরাউন আমি তারে গজব দেব ভাব। ইন দি মিন টাইম ওই গুহায় চলিয়ে যায়, সারা রাত কানতে কানতে দাড়ি ভিজায়, যায় নামাজ ভিজায়, চোখ দুইটা লাল করে বাসায় আসে। যখন ও কান্দে, কারণ ওরেও তো আমি বানাইছি, তোরেও তো আমি বানাইছি, আমি জানি ও আমার বান্দা, তুইও আমার বান্দা। ওর চোখের পানি দেখলে আমি রব আর সহ্য করতে পারি। এ মুসার একটা কারণ কি জানোস নি? ওর বাবা আদলুস বুড়া বয়সে একটা মা রাইখা গেছে, ওর একটা সৎ মা আছে। তুই জানোস না রে মুসা, তুই তো দেখছ ওই ফেরাউন প্রতিদিন ওর সৎ মা এটারে গোসল দেয়, প্রতিদিন মার কাছে যাইয়া এইভাবে সেবা দিয়ে বলে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং 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 পং। এ হাসিস না বেটা, ও মার কাছে যে কয় পাদং পাদং পং পং পং, ওর মারে যে বলে মা আমার বিপদ আসতেছে, শুনছি মায়ের দোয়া বলে কোনোদিন বিপদে যায় না মা। ও মা, আমার মনে হয় বিপদ আসবে মুসার বর দোয়ায়, মা তুই একটু দোয়া কর। মুসার বৃদ্ধা মা যখন হাত তুলে রে, মুসা ওর মায়েরে কোলে বসাইয়া মায়েরে কয় হাত তুল। মুসার মা যদিও সে সৎ মা, হাত তুলে বলে আল্লাহ, মুসা আমারে নিজে, ফেরাউন আমারে নিজ হাতে গোসল দেয়, ফেরাউন আমার নিজ হাতে খাওয়ায়, আমারে স্বর্ণের খাটে ঘুম পড়ায়, রাতভর মাঝে মাঝে আমারে বাতাস দেয় ফেরাউন। আল্লাহ তুমি আমার ফেরাউন, আমি যতদিন বাইসা আছি ততদিন আমার সামনে কোনো গজব দিও না। এ আমার কলিজার টুকরা ফকির হাটের বাইরে রে, 2 নাম্বার কারণ ফেরাউনের মায়ের দোয়ার খাতিরে গজব আসে না। ফেরাউনের মা ইন্তেকালের পরে কিন্তু গজব আসছে বাবা। এইবার আমার সাথে চোখের পানি ফেলাই একটা আওয়াজ দিয়ে দেখাও। আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ বলে, ওই ফেরাউন তার মাকে নিজের হাতে গোসল দেয়, নিজের হাতে খাবার খাওয়ায়, নিজের হাতে মায়ের গায়ে তল মালিশ করিয়ে দেয়। হে মুসা, ফেরাউনের মায়ের চোখের পানিতে আমি গজব দিতে পারি না। হে মুসার একটা কারণ আছে জানোস নি? ফেরাউন কায়দা জানে, রাজনীতি জানে। ফেরাউনের একটা এতিমখানা আছে, এই এতিমখানায় অনেক বাচ্চাগুলি আছে। যখনই ফেরাউন দেখে বিপদ সামনে, এতিমখানায় যাই এতিমদেরকে বুকের মধ্যে লইয়া কান্দে আর কয় তোরা দোয়া কর, আমার মনে হয় বিপদ আসতেছে। এতিম ছেলেগুলা খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরাউন রে যদি গজব দিয়া শেষ করে দাও আমরা কেমনে বাঁচবো? আল্লাহ তুমি তো আসো জানি, ফেরাউনের ওসিলায় আমাদেরকে তুমি বাঁচায় রাখছো, এত দামি দামি খাবার আমাদেরকে খাওয়ায়, আমাদের এই ফেরাউন রে তুমি আযাব গজব দিও না। মুসার এই কথাগুলোর কারণে আমি গজব দিতে পারি না। আল্লাহর পয়গম্বর মুসা কান্দে আর বলে, মালিক আমিও তো এতিম ছিলাম, আমারও তো নদীর থেকে আনিয়া লালন পালন করিয়া বড় করলো, তাহলে আমি আজ থেকে এই বরদোয়া বাদ দিয়ে দিলাম। ফেরাউন রে তুমি যেদিন মনে চাই সেদিন শেষ করে দিও। আমি আপনাকে দুইটা পাও এলে তোমার পাগলগুলি যারা এখন চিল্লাবে আর কানবে, আমি জানি চরমনের পাগলগুলি এখানে আছে গো মালিক। গত সপ্তাহে চরমনের পাগলগুলা ব্যাটারি চার্জ দিয়ে আসছে,
ওই যে চরমোনার মাঠটা হলো ব্যাটারি চার্জ দেওয়ার মাঠ। ও মালিক, তুমি তাকায় দেখো না, যারা নবীর প্রেমের ইশকের আগুন দিয়ে এখন একটু পাগলামি আরম্ভ করবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তুমি না বলছো মোমেন আমি মাওলারে সবচাইতে বেশি ভালোবাসবে? তুমি কোরআনে এখানে আসাধ্য ব্যবহার করেছো, মোমেন আমি মাওলারে বেশি ভালোবাসবে। তোমার পাগলগুলা তোমার সাথে প্রেম করতে যায় একটু লাফালাফি করে, চরমোনার মাঠে উজানির মাঠে পাগলগুলা যখন তোমার সাথে প্রেমের তারে টেলিফোনে কথা কয়, পাগলগুলার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না। নবীর কিছু সাহাবী ছিল বাবা, জাহান্নামের বয়ান যখন নবী আরম্ভ করে দিতেন, নবী যখন মা বাবার বয়ান আরম্ভ করে দিতেন, মা হারা সাহাবীরা লাফাইতে থাকতো আর বলতো মারে। জাহান্নামের বয়ান শুনিয়া সাহাবীরা বাবা হাত পা এইভাবে মুচড়াইত। নবী যখন তেলাওয়াত করতেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, এই আয়াতগুলা তেলাওয়াত করার সাথে সাথে সাহাবা একরাম তো আরবি ভাষা বুঝতেন বাবা। কিছু কিছু সাহাবী ছিল খাব্বাব খুবাইব এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মেজাজের মানুষ, উস্তুনে তওবার ওইখানে বসিয়া হাত পা এইভাবে মুছাইতো আর বলতো জাহান্নামে কেমনে সাইবা মালিক বলা না, জাহান্নামে দিয়া মদার তুমি জ্বালায়ও না। বাজান সাহাবা একরাম যদি এইভাবে চিল্লাইতে পারে আর কাঁদতে পারে, ওই কবরে কেমনে একা একা থাকবা? আমার মাওলার একটু দেখাইয়া দাও না। এই দুনিয়া হলো বাবা নেকবদি করার স্টেডিয়াম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নেকিবদি করার স্টেডিয়াম হলো এই ধনপতার মাঠটা গো বাবা। চোখের পানিতে আমার মাওলার একটা ডাক দিয়া বুঝাইয়া কইয়া দাও, আল্লাহ দুনিয়ায় আর থাকার সময় নাই, যে কোনো মুহূর্তে ডাক আইসা যাইতে পারে। আমার পিছনে আজরাইল নামে একটা মাখলুক দাঁড়ায় রইছে, কখন যেন ঘাট ধরে একটা আছাড় দিয়ে লইয়া যায় গো মালিক। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায়, এই মিডিয়ার ভাইরা সময় 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে বসে পড়তে হবে একসাথে। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন সুদ খাওয়া কত বড় মস্ত বড় গুনাহ? একটা কাজে সুদ খায় তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? কোন নেতার নয়, ঠিক না বেঠিক? আমাদের দেশের একটা নিয়ম আছে, যেই দলের নেতা হ্যারে পাম দিতে 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 এমন জায়গায় নিয়ে ঠেকায়, একটু পরে মনে হয় সে বাস্ট হয়ে যাবে। কথা কর না কেন? হালাকে পৃথিবীতে কোন নেতার যদি গুণগান গেতে হয়, সেটা হলো আমার নবী। কে? আল্লাহর নবী। শুধু আমি আপনাদের সবাই ওই 2টা পায়ে হাত দিয়ে বলবো, মাদ্রাসার তালবে আলিমরা সহ তোমার হাতের আর কোনো কাজ নাই, প্যান্ডেলের ভিতরে বসে পড়বে, একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। এই যে দাদা ভাই এক ঢোকেন, এই চান্দু এদিক ঢুকো। চান্দু হেনে খাড়াই রয়েছে। কলিজার টুকরা ভাইরা, স্টেজের পিছনে ডানে বামে কেউ কথা বলা যাবে না প্লিজ। সবাই বসে পড়েন, সিট ডাউন, সবাই বসে পড়েন। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল জামিয়াতুল আরাবিয়া দারুল মাহমুদিয়া ধনপোতা মাসকাটা বেতাগা ঐতিহ্যবাহী গ্রামের এই ফকিরহাট থানা বাগেরহাট জেলা ঐতিহ্যবাহী 47তম
প্রায় অর্ধশত বছর ধরে মাহফিলটা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী ইসলামী মহাশয় বেড়ায় নেব মগা আনবো। আজকের 2 দিন ব্যাপী মহাসম্মেলনের ডিসেম্বরের 6-7 না 5-6 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ভালো মানুষ, আপনাদের সে 2007 সাল থেকে সভাপতি না, 7 সাল থেকে এই পর্যন্ত আজকে 25 সালের সর্বশেষ, আর মাত্র 5 দিন পরেই 2025 সাল বিদায় নিয়ে যাবে। তাহলে 19 বছর পর্যন্ত যেই লোকটা এই মাদ্রাসার সভাপতি, অবশ্যই তার অবদান আছে। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ SM মাকসুদ আলী সাহেব। আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী, আল্লাহ ওনাকে আরো কিছুদিন হায়াত বাড়িয়ে দিক, যেরকম আমিন। আজকের মাহফিলের আরজ গোজার আব্দুল হাই শেখ দামাত বারকাতুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি SM মাকসুদ আলী সাহেব। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত সুদক্ষ এবং জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, আমারই অত্যন্ত বন্ধুবর, এবং শুনে খুশি হইলাম উনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন না? সুবহানাল্লাহ বিহামদি। হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বারকাতুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যেরকম আমিন। একসাথে বলতে হবে। মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, এমন এমন বড় বড় উলামা ইকরাম স্টেজে বসে আছেন, আমি তাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আসলে বাজান, দুনিয়া থাকার জায়গা না, অহংকার করার জায়গা এটা না। আল কিবরু হৃদয়, অহংকার হলো আল্লাহর চাদর, ঠিক না বেঠিক? আমরা 5 বছর 10 বছর 17 বছর ক্ষমতা পাইয়া মনে করি এই জমিনটা আমার বাপের। কথা কর না, একশো আসা আগ করে দিয়েছে, চিন্তা করে কয় কি, ঠিক কথাই বুঝি। ইনিল হুকমুলিল্লাহ, এই রাজত্ব যার, হুকুম চলবে তার। উনিকে আস্তে কথা কইলে ববু আইয়া মরবেন। জবান কে দিছে? খালি নেতার নাম নিয়ে নিয়ে জবান ইউজ করবেন না। আজকে আমার একজন ইসলামী মাইন্ডের একজন আল্লাহর বান্দা বললেন যে এক অনুষ্ঠানে গেছিলাম, 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট, সেখানে এক নেতার প্রশংসা করতে করতে এমন পাম দিছে, হেজাক লাইটের মতো পাম দিছে। দেন না, হেজাক লাইটের পাম দিলে আলো দেয়। আল্লাহ, পৃথিবীতে একজন মাত্র নেতা যার প্রশংসা করলে স্বয়ং আল্লাহ খুশি, তিনি হলেন আমার কলিজার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ তার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছেন। আমি দেখি আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি কি প্রশংসা করছে। এই আয়াতগুলো আমি তেলাওয়াত করব আমার নবীর শানে। আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। রিভার অফ থাকবে। وإنك لعلى خلق عظيم। যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলছেন, জীবনে আপনার হাড় নষ্ট হবে না। আর যারা চুপ করে বয়ে রয়েছেন, আপনার নেতার প্রশংসা করি নাই, তেল লেগে ভালো লাগে নাই। হালাকে বিশ্ব নেতার প্রশংসা করছি, আপনার বেশি পছন্দ হয় নাই, কিন্তু পছন্দ হইব। চান্দু চাচা খালি এই শাটারটা বন্ধ হইল, এই চোখের শাটার, এটা কিন্তু চোখের শাটার। দোকানের যেরকম শাটার উঠাইলে দোকান খোলে, চোখ খোলার জন্য 2টা শাটার আছে। আল্লাহু আকবার বলেন তো।
বয়সের কারণে শাটারের স্প্রিং আস্তে আস্তে ঢিলা হয়ে যায়, তখন আর এই শাটারে কাজ করে না, তখন এইভাবে উঁচা করে কথা কইতে হয়। কথা কন না? দাদা ভালো আছো? তুই কেডারে নাতি? শাটারের স্প্রিং ঢিলা হয়ে গেছে। এই যে চোখের শাটারটা, পর্দাটা সেকেন্ডে আপনি 5 বার উঠাইতে পারবেন আর নামাইতে পারবেন। আমি দেখাই, সেকেন্ডে 5 বার। যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন সেদিন আর 5 বার পারবেন না, 1 বার পারবেন, তাও কষ্ট হবে। কথা বলেন না কেন? এই নেয়ামতটা কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই জবানটা কে দিয়েছেন? এই জবানটা যদি একবার আল্লাহ কেড়ে নেয়, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই, দার্শনিক নাই, মুহাক্কিক নাই, মুদাক্কিক নাই, এমন কোন ডাক্তার নাই আপনার জবানের স্বরকে আবার ফিরিয়ে দিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। ঢাকার সবচাইতে আওয়ামী লীগের এমপিদের মধ্যে সবচাইতে ত্রাস এমপি হাজী সেলিম। ওরা তো চিনেন না আপনি? ওর বাড়ি ওই পারে, আমার বাড়ি এই পারে, খালি মাঝখানে বুড়িগঙ্গা নদী। আজ থেকে 25 বছর আগের থেকে আমি হাজী সেলিমরে চিনি। এ কত ভয়ঙ্কর নেতা! শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যেতেছি, আমি পৃথিবীর কাউকে ভয় করে কথা বলি না, কারণ আমি কোনো দল করি না, কোনো দলের নেতার নিকুচি করি না। দীপ্তকণ্ঠে আওয়াজ শুনতে হবে মুসলমানের পোলাই, হাজী সেলিমের ত্রাসে কামরুগীরচর, হাজারিবাগ, তারপরে মিটফোর্ড এলাকা থরথর করে কাঁপত। তার নামে মানুষে রোজাও মানত। আজকে হাজী সেলিমের এই জবানটা আমার আল্লাহ কেড়ে নিয়েছে। আপনারা দেখেছেন জেলখানায় যখন কোডে উঠে কেমন করে কথা কন না কেন? হাসেন কে মুসলমানের বলে? হাসেন কে? আমি প্রমাণ করতে চেয়েছি এইটা, পৃথিবীতে ক্ষমতার দাপট চিরদিন থাকে না, এই বডির দাপটও চিরদিনই থাকে না। এই বডি আমার আল্লাহর হুকুমে চলবে, এই জবান আল্লাহর হুকুমে চলবে। আল্লাহর জন্য মাঝে মাঝে ইউজ করবেন, সারা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবেন। খোদার কসম করে বলে গেলাম, এই কোরআন হাতে নিয়ে যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে এই জবানকে ইউজ করবে, মৃত্যুর আগ পর্যন্ত এই জবান সতেজ থাকবে। এই জবান কেউ কেড়ে নিতে পারবে না। কেউ গলার উপরে পাড়া দিলেও এই কণ্ঠ কোনোদিন রোধ করতে পারবে না। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখিয়ে দাও, এই মুসলমানের সন্তান, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে এই কণ্ঠটা বাজাইতে কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখিয়ে দাও। এই তাকবীর পিছনে কোন দিছ রে? কে আল্লাহর ওলি দিছ? তুমি দাঁড়াও, দাঁড়াও, মাথা সোজা হইছে? রেডি? এইভাবে তাকবীর দেবা, মস্ক করাই দিয়ে যাই। বহুত দিন পরে ধনপতা মাদ্রাসা এসছি, এইভাবে তাকবীর দেবা ওমরের মতো। তাকাও এদিকে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। সংসদে এবার সংসদে জ্বলবে মমতাজের মতো নট্টুকি আর সংসদে যাবে না, তারানা হালিমের মতো নট্টুকি আর যাবে না। যদি যেতে হয় উলামায়ে কেরাম যাবে, মামুনুল হকের মতো বজ্রপাতের মতো গর্জনল একজন নেতা যাবে, ডক্টর শফিকুর রহমানের মতো একজন নেতা যাবে, সরমনা শায়েখ ফয়জুল করিম যাবে। এরা দেখায় দেবে ইসলামকে কেমনে এই দেশে প্রতিষ্ঠা করতে হয়। এতদিন জেনেছি সবাই বলেছে আমার বাপের দেশ, কেউ বলছে আমার স্বামীর দেশ। এটা ইসলামের বাংলাদেশ, কারণ এই দেশে ইসলামের এসে শাহজালাল মানি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। কষ্ট হইব, 2 দিনও বাঁচত।
এটা জিমাইছিলেন, আমি রাজনীতি করতে আহিনি। কারণ এই মাদ্রাসাটা সর্বদলীয় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহকে হাত দুটো উঠাইয়া জোরে একটা ডাক দেন তো, দেন জোরে ডাক দেন। এই মুসলমানের পোলা, জোরে একটা ডাক দাও, ডাক দাও, জোরে একটা ডাক দাও, ডাক দাও। আজকে 6 ডিসেম্বর ডাক দাও জোরে। এই ধনপোতা মাদ্রাসায় ডাক দিয়ে আল্লাহকে বাগের হাটে দেখাই দাও, বাগের হাটে দেখাই দাও, ফকির হাটে। আল্লাহ, এটা ফকির হাট নয়, এটা ধনির হাট। এই দেশ থেকে ইসলামী পতাকা উঠবে। আল্লাহু আকবার, জোরে বলো। বিশ্বের মুসলিম নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। মামুনুল হকের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। নারায়ে তাকবীর। এই যে কর্নারে কয়জন দুলাভাই খাড়াই দিয়েছে, দুলাভাই এখানে বহেন। আপনার সামনে খালি জায়গাটা দেখেন না, চোহে টাডা পড়ছে মগা। পিছনে ব্যাগ গিয়ারে যাইস না। হন, তোর মতো কত চান্দু চিত হয়ে অটো গাড়িতে বইরা 3 মাস চিত হয়ে রয়েছে ঘরের মধ্যে। খালি জায়গা আছে বইয়া পর, নাহলে অটো গাড়িতে পইরা, নাহলে অটো গাড়ি তোর উপর দিয়ে উঠবো। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা আমার কথা শুনে বসে পড়ছে, ওদেরকে তুমি অলি বানায় দাও। আরো জোরে কোন আমিন, আরো জোরে আমিন। এইবার বলেন, এইবার বলেন। এই যে আল্লাহর ওলি, চাইনা সেট ওই নেব, ওই যে রাস্তায় খারাই রয়েছে। আপনার মুসলমান না দাদা ভাই? আহেন, এই যে চান্দু ভাই এদিকে আহেন, কথা আছে তো। এরপরে খারাই রয়েছে, জানা যায় খারাইছে। দেখো রাস্তায় খারাইছে, এমনি খারাই রয়েছে একদম। মনে দুনিয়ার হাফ বাপ কিচ্ছু বুঝে না। ডাক্তার ইনুস। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়া ততদিনই চলবে যতদিন আমার আল্লাহ চাইবে। এই জমিন কারো হুকুমে চলবে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহু আকবার চলতে পারলেন না? আপনি না, ওরে আল্লাহ, আপনার মতো বুজুর্গ মানুষ। এদিকে তাকান। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আগে যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। এরপরে বড় আপনারা করতে পারেন। শুধু একটা কথা বলবেন, আলোচনা যত সময় আল্লাহ আমার দিয়ে করাবেন, এই 2 দিনব্যাপী মহাসম্মেলনে আপনি আছেন তো? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? 30 জন কয় ইনশাআল্লাহ। আমি জানি কয়জন থাকবেন তাও জানি, তবে আমারে কিন্তু ওঠার সিস্টেম নাই। উঠবেন, লুঙ্গিটা টেনে ধরবো। একসাথে বলবেন, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঁচা করে দেখান তো, কে কে ভাগবেন? আমি দেখি নাই, আমি চোখ বুঝেছিলাম, আমি চোখ খুলছি, এখন দেখছি আপনারা ঠিকই আছেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহ যারা থাকবে, আল্লাহ তাদেরকে একটা ওলি বানায় দেন। আজকের মাহফিলের সভাপতি মাস্টার বাড়াও, মাইকলা, তোমার মাইক তো ভালো, সার্ভিস সুন্দর দাও, প্রশংসা করে দিয়ে যায় 1 কেজি। আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে কোরআনের পাখি, তোরা বহ। এ বাবা যাইস না, হুন, বহ নেব। বেড়া বহ, তোর ভিডিও করা লাগবে না, এই যে মিডিয়া আছে, বহ। আল্লাহ আমার ভাইদেরকে আপনি ওলি বানাই দেন, যেরকম আমিন। ব্যাস, মাহফিলটা এখন সুন্দর হয়েছে, এখন শুরু করা যায় ওয়াজ। ইনশা ইনশা। আমার নবীর প্রশংসা কে করেছে? আজকে বাংলাদেশটাকে 2টা শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে। কয় শ্রেণী? দেখেন, আমি আপনাদেরকে বলি, 1 শ্রেণী হলো কাদিয়ানি। আপনারা জানেন না, আমার এই দেশে থাইকা, এই দেশে খাইয়া, এই দেশের বাতাস খাইয়া, এই দেশের খাবার খাইয়া দেশটাকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে ইসরায়েল বেজরমা কুত্তাদের কাছে। ওরা ইসরায়েলের প্রোটেকশনে চলে, এই কাদিয়ানির গোষ্ঠী। ওরা আমার নবীর নবী বলে মানে না, 1। দ্বিতীয় নম্বরে ধ্বংস করে দিচ্ছে আমার এই দেশটা বাউল নামে ফাউল।
আস্তে কথা কইলে লুল হয়ে মরবি যুবক। বুড়া চাচা কো ডেট ফেল, ওরা কিছু না কইলো আমার দুঃখ নাই। তোর কণ্ঠটা আমার আল্লাহর জন্য রেডি কর। রেডি? এই বাউল নামে ফাউল যারা, এদেরকে আমেরিকা, সুইজারল্যান্ড, রাশিয়া, বেজরমা ইসরায়েল লাগাই দিছে। তোরা উল্টা পাল্টা বলবি, মোল্লারা তো গোবর আক্রমণ করব, দেশে অস্থিরতা বিরাজ করবে, আস্তে আস্তে করে তোদের ইসলাম তোদের থেকে বিদায় নিয়ে যাবে। এই বাউল নামে ফাউল। তা না হলে দেখেন, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেও যায় নাই, ক্লাস 2 পাস 4 পাস, এরা কোরআনের অপব্যাখ্যা কেমনে দেয় দেখেন। ও যদি শিক্ষিত হইতো তাহলে তো জীবন অন্তত আলিফ বা পড়লেও তো এইভাবে অর্থ করতো না। আছে মালিকের না আছে, আল্লাহ এত ড্যান্স করতে কইছে, নাচতে কইছে, দেখছো আল্লাহ যখন নাচতে কইছে আমিও নাচি। কথা কন না কেন? আবুল সরকার স্টেজে নাচে, আল্লাহ নাচতে কইছে বিদায়। কিন্তু এই হারামি জানে না, এই বেজরমাটা জানে না যে নাচ মানি মানুষ। কথা কন না কেন? আপনি যদি বলেন এত বড় কথা কেন বললেন? বেজরমা, বেজরমা এই জন্য বলেছি ওর জন্মের ঠিক নাই তো। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবী ফতোয়া দিয়ে গেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ফতোয়া ডাক্তার ইউনুসের, ইলিয়াসুর রহমান জেহাদির, গৌহারডাঙ্গা মাদ্রাসার এবং এই আল্লাহর ওলির এবং এই সভাপতির দিতে হবে না। আজ থেকে 1447 বছর আগে ফতোয়া দিয়ে গেছে আমার বিশ্ব নবী। বিশ্ব ফতোয়াবা, বিশ্ব ফতোয়া দেনেওয়ালা, সারা দুনিয়ার নবীদের ফতোয়া দেনেওয়ালা, জান্নাত জাহান্নামকে ফতোয়া দেনেওয়ালা, তিনি বলে গেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা ইলাল্লাহ ফাকতুলু। যারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ওর বিচার, ওর কল্লা উড়াই দিবি। ওর বডি থাকবে ধনপতা, আর মাথা থাকবে ফকিরা। কথা বল না কেন? ওরে মাইরা শুধু ফেলায় রাখবি না, ওরে টানতে টানতে কুত্তার মতো ফকিরাট লয়ে যাবি। ওরে ভ্যানের উপর আর পিছনের রাস্তা দিয়া বাঁশ ডুহাইয়া কোটি কোটি মানুষের দেখাইতে দেখাইতে নিবি। ওর বিচার কি দেখছো? ও আমার আল্লাহর এবং আমার নবীরে গালি দিছে, ওর ভাষার মধ্যে বাঁশ দিয়া লয়ে যাইতেছে। ওর কল্লা রইছে ধনপতা মাদ্রাসায়, আর ফকিরের চৌরাস্তায় ওর বডি থাকবো। লিল্লাহে তাকবীর। তাইলে মনে করবাই কোরআনের হক আদায় হবে। এই কথা আমরা বললেই হয়ে যাব আমরা জিএমবি না। আর আমেরিকা, বেজরমা ইসরায়েল কোটি কোটি মুসলমানকে, নিরহ মানুষগুলার পাখির মতো উড়াই দিল, কোন অপরাধ নাই। ওরা বুঝে অলির কাজ করছে না, ওইটা অলির কাজ করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, 2013 সালে আমি গুনাহগার ফিলিস্তিন সফর করেছি। ফিলিস্তিনে জানেন কারা কারা শুয়ে আছে? এই চোখ দিয়ে দেখে জিয়ারত করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? বানানো কথা আমি বলি না। এই যে আমার মাথায় যে চুল দেখতেছো, এটা উমরার চুল, বেটা উমরার চুল। 6টা দেশ সফর করে আসছি 1.5 মাস আগে। আমি যখন উমরার থেকে আসছি তখন হুজুর আমার কাছে দাওয়াত লয়ে গেছে, জিজ্ঞেস করো। উমরার হাদিয়া তাকে খাওয়াইছি। এই মুসলমানের পোলা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, 7টা দেশ সফর করার পরে 8 নাম্বারটা ছিল আমার সৌদি আরব। সৌদি আরব তো হিসাব ছাড়া পাসপোর্ট দিকে বলতে পারবো আল্লাহ কতবার নিছে আমারে। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, পৃথিবীর এমন কোন, লন্ডন গেছি, কানাডা গেছি, চায়না একটা বেধর্মীর দেশ, সেখানেও এতবার দুঃসাহস করেন আমার নবীরে গালি দিতে। আর আমার এই দেশে আমার আল্লাহরে কয় আল্লাহর গুয়া মাতা ভাই না। ওর বিরুদ্ধে উলামা একরাম রাস্তায় নামলে, শায়েখে সরবরায় রাস্তায় নামলে, শিবিরের পোলাপান রাস্তায় নামলে, কিছু কিছু দলের নেতারা কয় এগুলো জিএমবি। আমরা জিএমবি না, তোরে মাইরা জিএমবি হব। বেটা আমার আল্লাহর গুয়া মাথা পায় না, এই কথা কইব, ওরে ছাইরা দিমু। ডাক্তার ইনুস তোরে ছাইরা দিতে পারে, এই বাউল ফাউল আবুল তোরে ডাক্তার ইনুস ছাইরা দিতে পারে, বাংলাদেশের ইসলামী আন্দোলনে পোলাপান, শিবিরের পোলাপান তোরে ছাইরা দিবে না। তোর যে কোনো জায়গায় গান গাইতে যাবি, তোর জীবনটাকে অচল করে দেব। বাংলাদেশে বাউল নামে বাউল গুলাকে কুত্তার মতো কোবাইয়ে রাস্তায় মেরে ফেলাই দেবো। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও।
ভাঙা দাও, গুড়িয়ে দাও, ফাঁসি 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 চাই, বাউলদের ফাঁসি চাই, নাস্তিকদের আস্তানা ভাঙা দাও, গুড়িয়ে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই বদমাইশ শুধু যে আল্লাহরে কইছে তা না, আমার নবীরও ইনকার করছে। দেখেন কেমনে এই শয়তান গানের মজমা জমাইতে যে কি কই শুনছেন? আমি দাড়ি কি লেগে রাহি না জানেন? দাড়ি রাহি না, হুজুররা কয় ফতোয়া দেয় এক একটা দাড়ির সাথে 70টা করে ফেরেশতা থাকে। তো এত ফেরেশতার ওজন কুলায় পারবো না বিদে আমি দাড়ি চাই চালাই। নাউজুবিল্লাহ আসতে কইলে বুবা হইয়া মরবা, এ চাচা বুবা হইয়া মরবা। বেটা বাট পারের বড় নাউজুবিল্লাহ আসতে কয়। এই দাড়ি শুধু নবীর সুন্নাত না, দাড়ি শেয়ার ইসলাম। মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, বিশ্বনবী বলেছে দাড়ি কুত্তের হাদিস, যে দাড়ি কেটে ফেলে সে আমার গলার মধ্যে ছুরি লাগায়, আবার কলিজায় খুর লাগায়। নবীর কলিজায় খুর লাগায় তুমি মুসলমান দাবি করবা আর অগো দালালি করবা, এক একটারে করে মাথার গিলু স্টক করে ফেলাবো। কথা ঠিক না বাঠে? কষ্ট হইতেছে জোরে একসাথে বলতে হবে। আলোচনা যত সময় চলবে আছেন তো? বাবা আপনি কি একবার ভাবেন, যেই মানুষটার দাড়ি লই আজকে ইনকার করে, আমার আল্লাহ কিনে ইনকার করে, জানেন উনি কত ক্ষমতার মালিক? ওনার সম্পর্কে উনি কি বলে তাই শোনেন। আমি একটা আয়াত পড়বো, বানানো গল্প করতে এখানে বসি নাই। ওয়াজ সিরিয়াল করতে বহুত কষ্ট হয় বক্তাদের। আমি আল্লাহর শানে, ওনার নিজের জাতের শানে, ওনার জাতে কুদ্দুসের শানে উনি নিজে কি বলেছে তোমার বলতে হবে না। এ বাউল ফাউলের বাচ্চা, এ বেজরমার বাচ্চা, তোর বলতে হবে না। আল্লাহ নিজে কি কয় তাই শোন। আমি একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না বেটা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن تبارك الذي بيده الملك আল্লাহ বলেন বান্দারে তুই 17 বছর ক্ষমতা পাইয়া দরাকে সরা মনে করস নাই, 41 বছর থাকবি ওয়াদা দিছিলি, পারস নাই। আর আমি রব, এমনই একজন রব, এত ক্ষমতার মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। বান্দা তুই কি জানোস এত ক্ষমতার মালিক হইয়াও আমি আল্লাহ অহংকার করি না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোর হায়াত, তোর মরণ, তোর ভালো, তোর মন্দ সব আমার হাতে। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'িল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'িল বাসার হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, আমি 7টা আসমান বানাইছি, একটা আসমানের থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। যে 7টা আমি ঢালাই দিছি, আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, তুই কি জানোস 7টা আসমান যে আমি বানাইছি বেগাইরে আমাদিন তারাউনাহা, আমি কোনো খুঁটি লাগাই নাই। তোকে ধনপতা মাদ্রাসায় একটা প্যান্ডেল করছর,
মাত্র 5,000 লোক বসতে পারে। 150 বাস লাগাইছো, 150। আবার সামিয়ানার উপর দিয়ে রশি টানাইছো, আবার তার কাটা লাগাইছো, স্পিন লাগাইছো, জিনারি লাগাইছো সোজা রাখার লাগে। আর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ আমি যে ছাদটা ঢালাই দিছি আসমানের ছাদ, এই ছাদটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আস্তে কইলে এ বুড়া বাতের রোগে ধরবে, বাতের রোগে ধরবে, বাতের রোগে ধরবে। আমি বলছি বাতের রোগে ধরতে হবে। আমার আল্লাহ যে এত বড় শক্তিশালী, ওনার এই শক্তির কথা শুনে আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহ বলে বলবেন, আপনার শক্তি কোনোদিন আল্লাহ কেড়ে নিবে না। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যে ছাদটা ঢালাই দিছি তোকে ধনপতা মাদ্রাসার মাত্র 400 স্কয়ার ফিট একটা বিল্ডিং ঢালাই দিবি, 13 টন রড লাগবে, 1200 বস্তা সিমেন্ট লাগবে, প্রায় 13 লক্ষ টাকা লাগবে। ওইটা কমপ্লিট করতে 49 লাখ টাকা লাগবে। আর আমি যে ছাদটা ঢালাই দিছে কোনো রড সিমেন্ট লাগেনি। আল্লাহ কোরআনে বলে বেগাইরে আমাদিন তারাও না, কোরআনে আছে না নাই? আমাদ মানে কোনো খুঁটি লাগাই নাই। তাকায় দেখ, বেগাইরে আমাদ তারাও না, যতবার তাকায় দেখবি দেখবি কোনো রড নাই, সিমেন্ট নাই, পিলার নাই, কিচ্ছু নাই। আমি শুধু 8 জন ফেরেশতার কান্দে রেখে দিছি। এই 8 জন ফেরেশতার কিয়ামতের আগে বলবো, ইদা শামসু কুফিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুফিজাত আলিফান নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। এই চতুর্থ আসমানে যেই ফেরেশতা কান্দে রেখে দিছো, ইদা শামসু কুফিরাত, সূর্যটারে জমিনে ফেলাই দে। দ্বিতীয় আসমানে যে চন্দ্রটা আছে, চন্দ্রটারে ফেলাই দে। পঞ্চম আসমানে যে তারকারা যেগুলো রাখছি, এক একটা তারকা দেখেন আপনি ডিম লাইটের মতো জ্বলে। এক একটা তারকাই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এক একটা তারকা। এটা আমার আল্লাহ ষষ্ঠ আসমানে আর পঞ্চম আসমানে লটকায় রাখছে ডিম লাইটের মতো। এক একটা তারকা থেকে আর একটা তারকার দূরত্ব হলো বাবা মাশরিক থেকে মাগরিব। এত জায়গা আবার আল্লাহ কই রাখছে। এই ছাদটা ঢালাই দিছে আবার আল্লাহ। এই ছাদের মোটা আর পুরো হলো 500 নয় 1000 বছরের রাস্তা। কি বলে করলেন আপনি? ওই বালিক এত ক্ষমতার বালিক, আপনার পরে অ্যাকশন নেয় না, ক্ষমতার অপব্যবহার করে না, ক্ষমতার প্রয়োগ করে না। যদি ক্ষমতা প্রয়োগ করতো আমার আল্লাহ, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, দাড়ি রাখো না, নবীরে গালি দাস, আল্লাহর গুয়া মাথা 5টাই কথা কষ, তোকে গোষ্ঠী শুদ্ধ নিপাত করে দিতে পারে। কি ব্যবস্থি আমার আল্লাহ রে, আল্লাহর গুয়া মাথা পাস না, পাবি। ইসলামের বাংলাদেশ হইলে পাবি, 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 পাবি। অপেক্ষা কর, টু টুমরু, পাবি, পাবি, পাবি। কাদিয়ানির গোষ্ঠী কি কয় শুনছেন? তবে মোহাম্মদের চরিত্র বলে বেজালা ছিল। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে আল্লাহ নবুয়তি দিছে। মুসলমানের পোলা নাউজুবিল আস্তে গেলে দাঁতের মধ্যে আর গলার মধ্যে ক্যান্সার হইব। এই মুসলমানের পোলা যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে কোরআনে দিছে। আমি আয়াতটা পড়ব, যেই আয়াত তেলাওয়াত করার পরে আমার আল্লাহ ফেরেশতারা শুদ্ধ কাঁপতেছে আর আল্লাহু আকবার বলতেছে। সূরা কলমের মধ্যে দেখবা, এই বিভিন্ন সূরার মধ্যে তার নবীর প্রশংসা করতে যে আল্লাহ এইভাবে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করছে, পৃথিবীর কোন নবীর প্রশংসা আল্লাহ করে নাই, কোন নবীর প্রশংসা করে নাই। কারণ মুসা নবীর চরিত্রের মধ্যে কমপ্লেন দিয়েছিল, জিনার তোহমাত দিয়ে দিছিল কারুন। কারণ বলেছিল মুসা নবী এই মেয়েটার গর্ভ বাচ্চা ঢুকাইছে। ভালো করে বুঝো, ঈসা নবীরে তোহমাত দিছে, সে ডাইরেক্ট ঈসা নবীর মার গর্ভে আল্লাহ নিজে বাচ্চা ঢুকাইছে। আর এক গ্রুপ কইছে মারিয়ামের আপন খালু জাকারিয়া নবী তারে বাচ্চা দিছে। দুনিয়ার কোন নবী আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করতে পারবে না, টেবিল থাপড়ায় কিয়ামতের মাঠে কথা বলতে পারবে না।
একজন মাত্র দরদি কথা বলতে পারবে, সে আবার দয়ার নবী। তোমার পাগলগুলি যারা এখন চিল্লাবে আর কানবে, আমি জানি চরমনের পাগলগুলি এখানে আছে গো মালিক। গত সপ্তাহে চরমনের পাগলগুলা ব্যাটারি চার্জ দিয়ে আসছে। ওই যে চরমনের মাঠটা হলো ব্যাটারি চার্জ দেওয়ার মাঠ। ও মালিক, তুমি তাকায় দেখো না, যারা নবীর প্রেমের ইশকের আগুন দিয়ে এখন একটু পাগলামি আরম্ভ করবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তুমি না বলছো মোমেন আমি মাওলারে সবচাইতে বেশি ভালোবাসবে? তুমি কোরআনে এখানে আসাধ্য ব্যবহার করেছো, মোমেন আমি মাওলারে বেশি ভালোবাসবে। তোমার পাগলগুলা তোমার সাথে প্রেম করতে যায় একটু লাফালাফি করে। চরমনার মাঠে, উজানির মাঠে পাগলগুলা যখন তোমার সাথে প্রেমের তারে টেলিফোনে কথা কয়, পাগলগুলার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না। নবীর কিছু সাহাবী ছিল বাবা, জাহান্নামের বয়ান যখন নবী আরম্ভ করে দিতেন, নবী যখন মা বাবার বয়ান আরম্ভ করে দিতেন, মা হারা সাহাবীরা লাফাইতে থাকতো আর বলতো মারে জাহান্নামের বয়ান শুনিয়া সাহাবীরা বাবা হাত পা এইভাবে মুচড়াইত। নবী যখন তেলাওয়াত করতেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, এই আয়াতগুলা তেলাওয়াত করার সাথে সাথে সাহাবা একরাম তো আরবি ভাষা বুঝতেন বাবা। কিছু কিছু সাহাবী ছিল খাব্বাব, খুবাইব এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মেজাজের মানুষ। উস্তুনে তওবার ওইখানে বসিয়া হাত পা এইভাবে মুছাইতো আর বলতো জাহান্নামে কেমনে সাইবা মালিক বলা না, জাহান্নামে দিয়া মদার তুমি জ্বালায়ও না। বাজান সাহাবা একরাম যদি এইভাবে চিল্লাইতে পারে আর কাঁদতে পারে, ওই কবরে কেমনে একা একা থাকবা? আমার মাওলার একটু দেখাইয়া দাও না। এই দুনিয়া হলো বাবা নেকবদি করার স্টেডিয়াম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নেকিবদি করার স্টেডিয়াম হলো এই ধনপতার মাঠটা গো বাবা। চোখের পানিতে আমার মাওলার একটা ডাক দেয়া বুঝাইয়া কইয়া দাও, আল্লাহ দুনিয়ায় আর থাকার সময় নাই, যে কোনো মুহূর্তে ডাক আইসা যাইতে পারে। আমার পিছনে আজরাইল নামে একটা মাখলুক দাঁড়ায় রইছে, কখন যেন ঘাট ধরে একটা আছাড় দিয়ে লইয়া যায় গো মালিক। কেমনে থাকবো, কেমনে থাকবো, কেমনে থাকবো? আল্লাহ দেখো, তুমি না কইছো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, পৃথিবীতে যত মাখলুক বানাইছে সবচেয়ে বড় নেমো খারাম হলো মানুষ। আমি আল্লাহ ওরে খাওয়াই পড়াই, কত সুন্দর বিল্ডিং এ ঘুম পড়াই, এসির মধ্যে ঘুম পড়াই, তারপরে ফজরের নামাজটা পড়ে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, অবশ্যই সবচেয়ে বড় নেমো খারাম হলো আমার মানুষ, যাকে আমি আদর করে বানাইছিলাম। আমি আদর করে বানাই বলছিলাম লাকাদ কাররামনা বনি আদম, আমি সবচেয়ে দামি করে বানাইছি বনি আদম রে। ওরাই আমার সাথে বেঈমানি করে, ওরা আমারে কয় আল্লাহর গুয়া মাথা পাই না। আমি আল্লাহ যেই নবীর প্রশংসা করে ওই নবীরে কয় নবী মুহাম্মদ ছিল লুচ্চা। আল্লাহ তুমি দেখো যারা নবীর কথা শুনে কানবে, ওকে একবার হলো এই চোখ দিয়ে নবীরে দেখাইবা। আল্লাহ আমার নবীরে না দেখাই কিন্তু কবরে ডাক দিও না। আল্লাহ তোমার কুদরতি পাও ধরছি, তোমার কুদরতি পাও ধরছি। ইমাম মালিক রহমাতুল্লাহ কবরটা যখন 1.5 মাস আগে জিয়ারত করতেছিলাম জান্নাতুল বাকি কবরস্থানে, এই কোরআন হাতে নিয়ে বলছি বিশ্বাস করেন ইমাম মালিকের কবরের থেকে এখনো জান্নাতে খুশবু আসে। কেন জানো? ইমাম মালিক 41 বছর বুখারীর 10 দিছে রাসূলের রওজার পাশে বইয়া, কোনদিন জুতা বাই দেয় নাই গো। কোন হাদিসের রাবি যদি বর্ণনা করতে যাই তো ইমাম মালিক
যদি খটকা বাইজে যেত কোনো মাসলা ইস্তামবাদ করার জন্য, রসুলের রওজার কাছে যে এইভাবে এতিমের মতো বসতো, নবী মাসলাটা কি ঠিক আছে? যদি ভুল হইতো আমার নবী এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে বলে দিত, ইমাম মালিক রে এই মাসলা ঠিক আছে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কান্দে বাজান। এবার ওমরায় যাই ইমাম মালিকের ছাত্রর একজন আবু সুফিয়ান সাউরির বাড়িটা বাবা দেখে আসছি। আবু সুফিয়ান সাউরির বাড়িতে প্রতি সোমবার ইমাম মালিক রহমাতুল্লাহ হাদিসের 10 দিতেন বাবা। আবু সুফিয়ান সাউরি আবার নবীর অত্যন্ত কলিজার টুকরা সাহাবী ছিলেন বাবা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে এখনো খেজুর গাছ আছে বাবা, পাথর দিয়া ঘেরা একটা বাড়ি আছে। আমি গুনাহগার এই বাড়িটা যখন ভিজিট করতেছিলাম বাবা, মনে হইতেছে এই বাড়িতে সালমান ফার্সি এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত করে বাবা। বীরে গাসল যাকে বলা হয়, যেই কুয়ার থেকে পানি নিয়ে আমার নবীরে গোসল দিয়া জীবনের শেষবারের মতো ঘুম পড়াইছে বাবা, বীরের গাসল বলা হয়। অর্থাৎ এই কুয়াটার নাম হলো বীরের গাসল। এই কুয়াটা আল্লাহ আমার একবার দুইবার দেখায় নাই। এটা হলো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে বাবা। এই যে কুয়াটা যেখান থেকে পানি নিয়ে আমার নবীরে মৃত্যুর পরে গোসল দিয়েছিল, 8 জন সাহাবী পানি বয়ে আনিছিল। এই কুয়ার থেকে নবীর রওজা বাড়ায় বাবা আধা কিলোমিটার দূর। সাহাবীরা যখন বালতি ভরে ভরে পানি নিয়ে নবীরে গোসল দিবে, আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছো যুবক বাইরে। এই দুনিয়ায় থাকতে পারবি না রে যুবক, দুনিয়ায় থাকার কোনো সিস্টেম নাই রে বাবা। এই কুয়ার থেকে 8 জন সাহাবী পানি বালতি ভরে লয়া যায়, বালতির পানি আর চোখের পানি এক হইয়া। বীরে গাসল বলা হয় বাবা। সাহাবীরা যখন পানি লয়ে যাইতেছে নবীরে শেষ গোসল দিবে বাবা, নবীরে গোসল দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওবাজান এই 3 জনের নবীর মশরির মধ্যে ঢুকছে। যখনই পাঞ্জামিটা টান দিছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা চিৎকার দিয়ে মশরির ভিতর থেকে বের হয়ে গেছে। সাহাবীরা বলে, চিৎকার দিয়ে বের হইলি কেন? আরে আমি যখন আমার নবীর জামাটার গেঞ্জিটা খুলছি, আমি দেখি আমার নবীর পিঠের মধ্যে এত কালো কালো দাগ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বহুতবার নবীর খেদমত করছি, কিন্তু এইভাবে দেখি নাই নবীর পিঠের মধ্যে এত দাগ। আরে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা জায়গা দেখলাম, জীবনে এই জায়গাটা কোন নবীর বিবিরা দেখছে কিনা জানি না। আমার নবীর মহরে নবুয়তের মাঝখানে বাবা এত বড় একটা গর্তর মধ্যে হয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যখন আমি নবীরে সাবান দিয়ে গোসল করাইতে যাচ্ছি, আমার আঙ্গুলটা নবীর পিঠের মধ্যে ঢুকিয়ে গেছে। মা আয়েশা মাঝে মাঝে বলতেন, আমার নবী শীত হইয়া শুইতে পারে না, কারণ ওই যে তায়েফের মাঠ থেকে নবী আসার পর থেকে আর কোনোদিন শীত হইয়া শুইতে পারে না। মোহরে নবুয়তের মাঝখানে আমার নবীরে তায়েফের একটা ছেলে বাবা লোহার একটা কটা দিয়ে এমন জোরে একটা কোপ দিছিল বাবা, ওই ছিদ্রটা নবী কোনদিনও বাবা গোস্তে বন্ধ হয় নাই রে। যেই মানুষটা সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট পাইয়া বাবা কবরে গেল, নবী দেখবেন বুখারীতে আসছে, নবী ইন্তেকালের আগে বাবা 5 দিন আগে থেকে নবী মসজিদে যায় না। কেন যায় না? নবীর মাথার মধ্যে যন্ত্রণা, পিঠের মধ্যে যন্ত্রণা, নবীর দাঁতের মধ্যে যন্ত্রণা, সব অসুস্থ এক জায়গায় হইছে। মা আয়েশা বলেন, আমার নবীরে যখন পানি খাইতে দিতাম, খেজুর খাইতে দিতাম, খেজুরের আঠিটা যখন নবীর দাঁতের নিচে পড়তো, নবী লাফ দিয়ে উঠে বলতো, আয়েশা রে, ওহুদের মাঠের ব্যথাটা আমার কলিজায় লাগে।
আল্লাহ দেখো তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কান্দে গো মালিক। মাদ্রাসার মুহতামিম সাহুজুর কান্দে, আলেম উলামা কান্দে মালিক রে। সর্বনার পাগলগুলি কান্দে। এই বাগেরহাটের ধানপতা মাদ্রাসায় বসিয়া যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে, বাবার কথা মনে করে কাঁদবে, আমার নবীর কথা মনে করে কাঁদবে, এদের সন্তানগুলারে অলি বানায় দিবা আল্লাহ, এদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিবা, এদের কাছে যখন আজরাইলকে পাঠায় দিবা, আর এদের কাছে যখন আজরাইলকে পাঠাইবা, এদের কাছে যখন আজরাইলকে মালাকুল মওয়াতকে পাঠাইবা, মানুষের ভেষে পাঠাইয়া দিয়া আমার নবীরে পাঠাইয়া দিবা, নবীরে দেখতে দেখতে জানটা দিয়া দিব তোমার হাতে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার ওই নবীরে কেউ গালি দিল আর জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো যুবক? আল্লাহকে হাত উঁচু করে দেখাইয়া দে। বিশ্বনবীর অপমান, শৈবানারা মুসলমান, কাফার কাফার, কাদিয়ানীরা কাফার, কাফার কাফার, বিশ্বনবীর অপমান, শৈবানারা মুসলমান। আল্লাহু তাকবীর। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, যারা তোমার নবীর পক্ষে স্লোগান দিছে এই মানুষগুলো যেন জাহান্নামে না যায়। এরা দুনিয়ার কোন নেতার পক্ষে স্লোগান দেয় নাই, কোন নেতারে প্রশংসা পাওয়ার জন্য দেয় নাই। আল্লাহ একমাত্র তোমার নবীর প্রশংসা পাওয়ার জন্য, তোমার নবীরে স্বপ্নে পাওয়ার জন্য, তোমার নবীরে মৃত্যুর সময় বালিশের পাশে পাওয়ার জন্য আমার বাবার বয়সী মানুষগুলো চিল্লে চিল্লে কাঁদতাছে। এরা বাড়ির খবর জানে না, গাড়ির খবর জানে না, বাড়িতে বিবিটারে রাই খাইছে, ছেলে মেয়েরে রাই খাইছে, তারা ভালো আছে না খারাপ আছে এটা বলে নাই। আল্লাহ 5-6 ঘন্টা আগেই মাহফিলে আইছে। যারা এখানে বইয়া কামতাছে তাদের কিন্তু নবীরে একবার দেখাবা। জোরে কানা আমি, জোরে কানা আমি, জোরে কানা আমি, জোরে কানা আমি। যুবক আমি তোর পাও দূরে ধরছি, তোর পাও দূরে ধরছি যুবক ভাই। পৃথিবীতে বহুত নেতার পিছনে ঘুরছর নোটের লোভে, নোট। শেখ মুজিবুরের ছবি আলা নোট পাইছর 5 খান 10 খান, নেতার পিছনে ঘুরছর। একজন নেতা কোনোদিন কর্মীরা রাইখা পালায়ন করে নাই, সে হলো বিশ্ব নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নেতা। তার প্রমাণ আমি তোদেরকে দিয়ে যাই। আল্লাহু আকবার জোরে বলতো, আল্লাহু আকবার জোরে বল। নবী হিজরত করছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 11 তারিখ রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরত। নবীর জন্ম যেই মাসে, হিজরত ওই মাসে, মৃত্যু ওই মাসে। এটা ঐতিহ্যবাহী একটা স্মৃতি আমার নবীর। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জন্ম যেই মাসে, বলো বলো, মৃত্যু, হিজরত, লিল্লাহে তাকবীর। আমার নবী কিলাস করার জন্য, কিলাস করার জন্য, জিব্রাইলের কাছে কিলাস করার জন্য নবুয়তির আগে যেই মাসে প্রথম হীরা পর্বতে ঢুকছে ওইটাও রবিউল আউয়াল মাস। এ কষ্ট হইতেছে নি? আস্তে আল্লাহু আকবার কাউকে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর কি কারিশমা আছে! জন্ম যেই মাসে, মৃত্যু সেই মাসে, হিজরত সেই মাসে, নবুয়তি সেই মাসের থেকে সূচনা শুরু। যদিও রমজান মাসে নাজেল হয়েছে কোরআন, কিন্তু মনে রাখবা নবুয়তির ট্রেনিং শুরু হয়েছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে। কষ্ট হবে, চলে যাবেন। যারাই কানছেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, চোখের পানি এগুলো অভিনয় না। ইলিয়াসুর রহমান জেহাদিও কান্দে, শ্রোতারাও কান্দে, অনেক বক্তা আছে জনগণে কান্দে, নিজে কান্দে না। কিন্তু আমি যখন নবীর ইশকে নিয়ে বয়ান করতে যাই, খোদার কসম, আল্লাহর জাতের কসম, এই কোরআন হাতে নিয়ে বলি আমি কলিজায় মানাইতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আমি মায়ের ওয়াজ করতে গিয়ে নিজেকে চেক দিয়ে রাখতে পারি না। কারণ কি জানো? আমি 2টা লোকের কাছে আমি খুব দুর্বল। এই জন্যই হয়তো আল্লাহ প্রতি বছরে 3বার 4বার মক্কা মদিনায় আমারে নেয়। আল্লাহর জাতের কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম,
যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিবে। এই বছর যখন এই যে 1.5 মাস 2 মাস আগে সেপ্টেম্বরের 23 তারিখ আমি মদিনায় ঢুকলাম, আল্লাহু আকবার বলতে পারো না? মদিনায় ঢোকার সময় ওখানে তো রিয়াজুল জান্নায় ঢোকার জন্য এখন আগে পারমিট নিতে হয়, আগে সৌদি গভর্নমেন্টের কাছে দরখাস্ত করতে হয়, ভিসা দিয়া পাসপোর্ট দিয়া আগে অ্যাপ্লাই করতে হয় আমি রিয়াজুল জান্নায় ঢুকবো। এই আমি পারমিট আমি নিজে করলাম না, আমার যে মদিনায় ভক্তবৃন্দ আছে আল্লাহর কোরআন ধরে বলছি, তারাই বলে হুজুর আমার তো রিয়াজুল জান্নায় হুজুরের রওজার গ্রিলগুলো আমরা মুছি। হুজুর আপনি কবে আইছেন? আমি বললাম আমি তো আইছি এখান থেকে, আবার আমি থাকবো 1 মাস, আমি ডাইরেক্ট দুবাই থেকে আইছি, আমি আরো 4-5টা দেশ সফর করে এক টিকিটে আমি আসছি সৌদি আরবে। হুজুর কয়দিন থাকবেন? আমি বললাম দাম্মাম যাব, আল কাসিম যাব, রিয়াদ যাব, তায়েফে যাব, সব প্রোগ্রামগুলো আমার সেট করা। এখান থেকে আমি রসুলের রওজা থেকে আগামী কালকার পরের দিন রিয়াদ চলে যাব, 1250 কিলোমিটার দূর। বলে হুজুর রিয়াজুল জান্নায় ঢুকছেন? আমি বললাম না। বলে হুজুর আমরা রিয়াজুল জান্নার ভিতরে হুজুরের রওজার গিরিল গুড়া, সোনালি গিরিল গুলা আমরা ধুই মুছি, আমরা দামি সেন লাগাই হুজুরের রওজার কবরে। হুজুর আপনার জন্য পারমিশন আমরা করে দাও। আমার সময় হলো জোহরের নামাজের পরে, জোহরের নামাজের পরে ঢুকবো, 2 মিনিটের উপরে থাকতে পারবো না রিয়াজুল জান্নায়। আমার ভিসার উপরে লেগে গেল পারমিট। জোহরের নামাজ পরে আর হোটেলে গেলাম না, চিন্তা করলাম জীবনে আর আসতে পারবো কিনা জানি না, জনমের কান্দা কান মুয়াজকা। প্রতিবার যতবার আসি রাত 2টা-3টায় সুযোগ পাই, আর এইবার পাইলাম জোহরের সে তত্তর খাওয়ানোর গোষ্ঠী কিলাই না খাইয়া সিরিয়াল দিলাম, প্রায় 1000-1200 লোক এক সিরিয়ালে যারা কাজ করে, ওরা তো দেখেইছি নালাইছে জেহাদি সাহেব। ওরা পুলিশে বললো আমার দেশের বড় মাতুয়া, আমার ওয়াজ দেখাইলো পুলিশে, পুলিশ সবার আগে আমারে ঢুকাইলো। জোরে কন, আরো জোরে কন। যেটা বলতে চাইতেছি মাওজা ইস্তেশাদ, এইটা এখন বলবো। রিয়াজুল জান্নায় ঢুকলাম, ওখানে লেখা থাকে 2 মিনিটের উপরে 2 রাকাত নামাজের পরে আর কেউ পড়তে পারবে না, পুলিশ ধাক্কায় বের করে দেবে আর্মিরা। কিন্তু আমি যখন ঢুকছি আল্লাহর জাতের কসম, রসুলের রওজা কবর যে কয়জন পুলিশে পাহারা দেয়, কিছু পুলিশ থাকে খুব শক্তিশালী, তারা থাকে আলেমুল আমার সুরাতে, বড় জুব্বা রুমাল মাথায় দেওয়া থাকবে, এই হাদিসে এই সভাপতির মতো। ওরা থাকে খুব পাওয়ারফুল, ওরা যা বলবে সরকারে তাই শুনতে হবে, যদি ওরা বলে যে এটার ফাঁসি হবে। এদেরকে বলে মাতুয়া পুলিশ, খুব শক্তিশালী ওরা। আমি ঢোকার সাথে সাথেই ওই মাতু আমার চিনে লাইছে। আল্লাহর জাতের কসম করে বলছি, ও দেখকেই ওই রোজার পাশে বইয়েই আমার ওয়াজ বাইর করছে, ইউটিউব বাইর করছে, বাইর করে আমার সামনে কইতাছে তুই কি এইটা হেনা ইন্ত হেনা ইন্ত হেনা হেনা আলেম বানফিল বাংলাদেশ মুফাসসির। আমি লজ্জায় একবার কইলেছি নাম, আমার বলতেছে সল্লো সল্লো সল্লো, তুই নামাজ পড়। ঠিক ওই পুলিশের যেখানে রসুলের রওজার মা আয়েশার যে দরজাটা, যেই দরজা দিয়ে আমার নবী ইমামতি করতে বের হইতেন, এই জায়গাটি হলো আসল রিয়াজুল জান্নাহ। 8 ফুট হলো আসল রিয়াজুল জান্নাহ, যেখানে বসে আমার নবী বিচারের কাজ করতেন। এখানে 2টা খুঁটি আছে, 2টা পিলার, একটা হলো উস্তুনে তওবা আর একটা হলো উস্তুনে আবি লাবাবা। এখানে বসে আমার নবী আবু সালামার বিরুদ্ধে হুলিয়া জারু করেছিলেন, এবং আমার নবী বলেছিলেন এদেরকে কল্লা উড়িয়ে দাও। বনি সাকিমের বিরুদ্ধে, বনি কাইনুকার বিরুদ্ধে বিশ্বনবী এখানে বসে রায় দিয়েছিলেন, এটার নাম হলো উস্তুনে আনি লাবাবা। এখানে বসে আমার নবী বিচার করতেন, হুইল চেয়ারে বসে আমার নবী বলতেন এদেরকে শেষ করো, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। খায়বারের যুদ্ধের ঘোষণা আমার নবী এই পিলার এখান থেকে দাঁড়ায় দিয়েছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জায়গাটাই সর্বপ্রথম জিব্রাইল এইরকম টুরির মধ্যে করে জান্নাত থেকে মাটি নিয়ে এসে এখানে ঢেলেছিলেন। এখানে 2টা খুঁটির মাঝখানে 8 হাত করে, 8 হাত, এটা জিব্রাইল নিজে পাও দিয়ে বিছাই দিয়ে বলছিলেন হেনা রিয়াজুল জান্নাহ, হেনা রিয়াজুল জান্নাহ বাইনাল মেম্বারে ও বাইতি।
রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া বাইতিহি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী আপনার দুই মেম্বারের মাঝখানে যে জায়গাটা আমি সকাইকে দিলাম, এটা রিয়াজুল জান্নাহ। এখানে যদি কেউ নামাজ পড়ে, সে কসম খায় বলতে পারবে যে আমি জান্নাতে নামাজ পড়ছি। কারণ এই জায়গাটায় পৃথিবীতে 5টা জায়গায় জান্নাতের মাটি আছে। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। পৃথিবীতে 5টা কুয়া আছে, যেই কুয়ার পানি কোনোদিন জাররা পরিমাণ কিয়ামতের আগে কমবে না। আপনাকে মন খারাপ? আর 5 মিনিট কথা বলবো। হ হ হ তাহলে এই আওয়াজ দিয়ে আওয়াজ কি গোড়ার ডিম শুনবা? আমি কি আওয়াজ আসতে দিচ্ছি নি বেটা? প্রতিদিন এই সেটটা চলতেছে। কালকে দিনে মাহফিল, রাতে মাহফিল। তাও কোথায় জানেন? একবারে সেই ফখরুল ইসলাম আলমগীর বিএমপির মহাসচিবের বাড়িতে দিনের বেলা। রাতের বেলা আবার ঠাকুরগাঁও থেকে মাহফিল করে রাতের বেলা আসবো সে আবু সাইদরে যেখানে মেরেছে সেই চত্বরে। 2টা প্রোগ্রাম কালকে। 8টায় বিমানের ফ্লাইট, সকাল 8টায়। কখন যাব? কখন এয়ারপোর্টে যাব? কখন যে দিনে ওয়াজ করব? এই তো আমাদের জিন্দেগি। মারহাবা বললেন না? কালকেও 2টা, এর পরের দিন আবার আসবো 8 তারিখ সকাল 9টার ফ্লাইটে। পরের দিন 8 তারিখ আসবো। 8 তারিখে এসে 2টা প্রোগ্রাম করব। একটা হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি একই মাঠে। আমি ওয়াজ করব, হাফিজ ওয়াজ করবে মাগরিবের পরে, আমি ইশারের পরে। 9টা পর্যন্ত আমি, হাফিজ ওয়াজ করবে মাগরিব থেকে ইশা পর্যন্ত নগরকান্দা মাদ্রাসায়। এরপরে রাত 10টায় যে উঠবো আর একটা সালতা মাদ্রাসায়। এর পরের দিন চলে যাব সেই নোয়াখালী, একবারে বেগমগঞ্জ, ফেনী। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনে বলতে হবে, বলেন তো এক একটার দূরত্ব কত বড়? লিল্লাহে তাকবীর। এই শক্তি এনার্জি ব্যয় করে যদি এত জোরে কথা বলতে পারি, আর তুমি 2 দিন ওয়াজ শুনে কেলায় পড়ছো। এইবার আওয়াজ হবে, মনে হবে সত্যিকারে মুসলমানের রক্ত তোমার শরীরে আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, উলামায়ে ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? জীবনে বহুত ওয়াজিত শুনছেন, কয়েকটা জায়গার নাম বলে দিয়ে যাই। পৃথিবীতে কয়েকটা জায়গা আছে জান্নাতের মাটি, আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে মাটি বসাইছে। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। করে রয়েছে যে কি কইব না কইব বুঝতে পারতাছে না কি বেড়া, ঠিকই কি মোনাজাত করে রয়েছে। মনের কষ্টে মোনাজাত করে যাবো, গাইটা হইল ফকির একটা। এইবার আওয়াজ দেন, আমিও খুশি, আমার মওলাও খুশি। রেডি? কেউ যদি আল্লাহু আকবার দিয়ে আল্লাহরে খুশি করে, আপনি কি জানেন ফতোয়া হুজুরের কাছে নেন, যারা আল্লাহু আকবার জোরে বলবে এদের কোনো দিনও আমার আল্লাহ ছোট রাখবে না, এগো আল্লাহ বড় করে দিবে। এই শব্দটা আল্লাহর কাছে এতই পছন্দনীয়, আল্লাহু আকবারের ধ্বনি, এই জন্য আল্লাহ নামাজের মধ্যে এই শব্দটারে ফরজ করে দিয়েছে। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমাম সাহেব কি বলে দাঁড়ায়? ও এটাও জানো না যে কি কইয়া দাঁড়ায়, কি বলে দাঁড়ায়? কেন? আল্লাহু আকবার তাসবিহ, সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, দুটোতে একই সওয়াব, একই সওয়াব। আল্লাহু আকবার নামাজের জন্য তাকবীরে তাহরিম হিসাবে ফরজ হলো কেন? কারণ এই শব্দটা যখন দেয় বান্দার ভিতরেও তিনি কাশে শক্তি বাড়ে, আমার আল্লাহরও ভালো লাগে। আল্লাহরে যদি কেউ বড় করে, আল্লাহ কি তারে ছোট করবে? তাহলে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। তাকাও এদিকে। এই মুসলমানের বলা 1 নম্বরে 5টা কুয়ার পানি কোনোদিনও কমবে না। 1 নম্বরে জমজমের কুয়ার পানি। এই নালার ডাইরেক্ট জান্নাতের সাথে। আর একটা কুয়া, মুসা আলাইহিস সালাম যেখানে শোয়েব আলাইহিস সালামের মেয়েদেরকে তার কওমের মানুষগুলা এত হিংসা করছিল, শোয়েব আলাইহিস সালামের মেয়ে সাবুরা, তাহেরা, জাহেরা
সায়দা মারহাবা বলেন। এই বেড়ে পিছনে তুটবি না, বেড়ে তালবি আলিম, পাগড়ি পোলা উঠে জায়গা খালি করবি, তোর অবস্থা খালি করে এলাম ওকে করে টাকা নেই দিকে। লিল্লাহে তাকবীর। তাহেরা জহেরা যখন দেহে 2 বোন সবুরা 3 বোন প্রতিদিন প্রায় 25টা ছাগলের পানি খাওয়াইতে হয়, সকালে একবার বিকেল একবার। মুসা আলাইহিস সালাম এক গাছের নিচে বইয়া খালি চিন্তা করতেছে, আল্লাহ ফেরাউনের লোকরে একটা থাবুর দিয়ে মাইরে থুয়ে এলাম, মার্ডার কেসের আসামি, সাইডে মার্ডার কেসের আসামি গাড়ি নিয়ে ঘুরি, ফেরাউন আমার পাইলে তো দলামজ করে লাইব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল মামলার ভয় নবী গেছিল। কথা কন না কে? খালি মামুনুল হকের আর আইয়ুবী সাহেবের আর ইলিয়াস রহমান জিহাদির মামলার ডন না, মামলার ডন নবী গেছিল। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। সূরা তহার মধ্যে দেখবেন গাছের নিচে বইয়া হাতের নিচে এইভাবে দিয়া লাঠিটার পাশে ধুইয়া, লাঠি তখনও পায় নাই, আস্তে করে হাতটারে বালিশ বানাইয়া গাছের দিক পাতার দিক তাকাইতে আর আসমানের দিক তাকাই কইতেছে, আল্লাহ এক থাবুর দিয়া মাথা দিয়া কান দিয়ে গিলি দিয়া বাইর করে মাইরে থুয়ে আইলাম 2টা 3টারে মার্ডার কেস আমার গাড়ির উপরে। আয়া বললাম রাত্রে মাদা এনে কি করব, কোথায় যাব, কার কাছে যাব, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, সবাই আমার দুশ্মন। কেউ যদি কই যে আমি 2টা মার্ডার করে এই দেশে আইছি, তাও তো ওরা আমার পিঠে মেরে নেব। আল্লাহ তুমি বলো অনেক বড় রাজ্জাক, আমার খুব ক্ষুধা লাগছে, খাওয়ানোর ব্যবস্থা করো না। তাহলে খাওয়ানোর টেনশন নবীরাও করছে। কথা বলেন না কেন? আল্লাহ তুমি বলো আমিন দাব্বাহে রিজকুহা আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি রিজিকের মালিক, সবচেয়ে বড় রিজিকের মালিক, খাওয়ানোর ব্যবস্থা করো না। এইবার আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ দেন না। এই যুবক যারা প্রেম করস, প্রেমের তদবির লয়ে যাও আমার কাছ থেকে। লিল্লাহে তাকবীর। সারা রাত ফিল্টার মারা শরীর লগে কথা কস, ফিল্টার পাডির চাইতে কালা, পাডি তোর সাথে সারা রাত টাঙ্কি পারে, তোর লাগে সারা রাত টাঙ্কি মারে, কালার কালা জন্মের কালা ফিল্টার মারে তোর লগে প্রেম করে। জীবনে তোর লগে ফেসে দেখা করতে হয় না ফকিরাডে। তুই যদি কস তন্দুল রুটি পুরায়া খাওয়ামু, তুন্দাল চা খাওয়ামু, আইস, ও জীবন হয় না, কারণ ওটা তো ফিল্টার মারা। ওই মগির মাইয়া মগি ফিল্টার মারা, তোর সামনে জীবন আইবে না, ধরা খেয়ে যাইব। আর মুসা আলাইহিস সালাম ফিল্টার মারা না, শুআয়ব আলাইহিস সালামের 6টা মেয়ে ফিল্টার মারা না, ডাইরেক্ট জান্নাতি মহিলা। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে 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 যুবক, জোরে জোরে। প্রেম তো করস, ফিল্টার মারা, তোর ফিল্টার মারার গুষ্টি কি লাই বাপ্পা, দেখ ফিল্টার ছাড়া কি হয়। আল্লাহু আকবার জোরে বল। 6টা মেয়ে 25টা ছাগল লয়েছে, পানি খাওয়াইব। এটা যদি আমার বউ আর আপনার বউ হইতো, কইতে গোলামের ঘরে গোলাম, জাগা দে। কথা কন না কেন? অথবা রূপের ঠেলা দেয়া পোলা পান্ডে পাগল বানায় কইতো, ভাই তোর লগে প্রেম করবো, আমাকে জাগা দে। আর আমাকে দেশে তো দেখবেন চেহারা যদি ভালো হয়, যদি মহিলা বাসে ওঠে, মগায় লাভ দিয়ে খারাই যায়। আপনি বসেন, ওনারে বসাই দিয়া, ওরে বাবা উনি এলাকার চেয়ারম্যানই নিছে, বাসের চেয়ারম্যানই, ওরা গাড়ির উপর খারাই জিগায়, আমা কইতে আইছেন, মানে ওই যে বসতে দিয়া মানে ওর প্রেম শুরু। কতক্ষণ না কেন? তোর একরাম কসর প্রেমের লাগা। মুসলমানের পোলা ভালো করে বুঝো, এখানে যদি শুআয়ব আলাইহিস সালামের 6টা মেয়ে 25টা ছাগলকে পানি খাওয়াইতেছে, 12টার সময় আইছে, 2:30 বাজে যায়, বেঈমান গুলো জাগাই দেয় না, কারণ জানে জগ উপকার করে লাভ নাই, ওরা তোমাকে লোকে প্রেম করবো না, রসের কথা কইব না, নবীর মাইয়া ওকে চান্স দেওয়া যাবো না। দেখি ওরা আমাকে চান্স পাওয়ার লেগে আমার লোকে প্রেম করে কিনা, এই লেগে ওরা বিলম্ব করতেছে। মুসা আলাইহিস সালাম দেহে মেয়েগুলা বোরকা পরা, মনে হইতেছে চোখের এখান দিয়া আগুনের জান্নাতি ফুলকি বাইরেছে। এটা আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা। মিয়া নবীর মাইয়া, হাতগুলা আগুনের ফুলকির মতো জলজল করতেছে, পাও 2টা মনে হয় পূর্ণিমার চাঁদের মতো জলজল করতেছে।
মুসা আলাইহিস সালাম একবার তাকায়া কয়, অবশ্যই এটা পর্দা নিশি কোনো ফ্যামিলির মেয়ে। আস্তে যে কয়, এই দুলাভাইরা, কি ব্যাপার দুলাভাইরা, ও বুনজামাইরা, ওই 6টা মেয়েরে জাকাতেস তাকে। পট করে বনি ইসরায়েলের এক বাটপার কয়, কি তোর কি হয়েছে, তুই করতেইছ? তোর চেহারা দিকছা মনে হয় তুই মার্ডার কেসের আসামি। কয়ে লাইছে তোর চুল মূল দেহে মনে হইতেছে তুই মার্ডার কেসের আসামি, তুই তুই মাদাইনের পোলা না, তুই অন্য কোনো জায়গার পোলা। মুসা আলাইহিস সালাম কয়, দেখ সিঙ্গেল থাবর দিয়ে কিন্তু গিলু কান দিয়ে বাইর করছি। লিল্লাহে তাকবীর। এটা আমার বাপের বানানো কথা না মিয়া। মুসা আলাইহিস সালাম প্রথমেই ডায়লগ মারলেন, হন ফেরাউনের বংশের এক লোক রে কিন্তু একটা সিঙ্গেল থাবর দিছি, মাথার গিলু কান দিয়ে নাক দিয়ে গাল দিয়ে বেরিয়ে গেছে। আমার নাম কিন্তু মুসা, আমি কিন্তু পানির মধ্যে উঠছি। মহিলারা পানি খাওয়াইতেছে, লাইন স্যার। এক বদমাইশ লাভ দিয়ে দাঁড়ায় কয়, কি করবি তুই, তোর বাপের জায়গা, কি করবি? মুসা আলাইহিস সালাম কয়, দেখ সিঙ্গেল দেবো কিন্তু, সিঙ্গেল, ডাবল দেবো না। আমি চাই না আমার ঘরে কিন্তু 2টা মার্ডার কেসের আসামি আমি। সর সর। তারপরে দেখেন না কিছু গাউরা ফোলা বানাচ্ছে না ফকির আডে, দলের ক্ষমতা। এ কি করবি তুই, কি করবি, কি করবি তুই? দেখবেন কয় কি করবি, কি করবি, এটা আমার বাপের বানানো কথা না। মুসা আলাইহিস সালাম কয়, কি করবো, কি করবো আমি? খালি একটা গুতা দিছি প্যাডে, ও 30 হাত দূরে যে সিটকে পড়ছে। আর ও যে একা পড়ছে তা না, লাইনে যেগুলো আছিল লাইনের গুলা যে অবাক কিক কাছে কিক। কারণ এটা তো ইলিয়াস রহমান জিয়াদির হাত না, এটা আল্লাহর পয়গম্বর মুসার হাত। আল্লাহর পয়গম্বর মুসার হাত, এটা আল্লাহর পয়গম্বর মুসার হাত। যেই মুসা থাবুর দিয়া আজরাইলের চোখ বের করে দিছে। সত্য না মিথ্যা? এ কথা কর হুজুর, নলে বানাই কইতেছি আমি। এ আজরাইল এসে আর জান কবজ করতে, কি বুঝার বুঝা। খালি পেট আয়া কইছে, আপনি রেডি হন, খেতা নিয়ে উঠেন। কে? তারপরে তো 22 দিন ধরে অসুস্থ। কয় হয় অসুস্থ, দেখতে আইছি। কয় কি লিগা? কয় জান নিমু। কয় তাই? এদিকে দুলাভাই এদিকে। কোনো কথা নাই, একটা থাবুর দিছে, একটা থাবুর, চোখ ডিজিটাল ভাবে ঝুলে পড়ছে। সত্য না মিথ্যা? দলেরা কইবে মিথ্যা কথা কইতেছে। আজরাইলের চোখ ঝুলে দেয় মিয়া সেলাইনের মতো। এই চোখ চাইবে ধরে আল্লাহর কাছে কাছে, আল্লাহ আমি মানুষের চোখ ঝুলাই আর ও চোখ ঝুলাই দিছে আমার, কি অরম যায় কৌদি। আল্লাহ কয়, কি কইছিলি তুই? কয় আমি একটু ভুল হয়েছে, আমি সালাম দেই না। কত তো ওটাও দেয় নাই, কে তোর তো দোনোটা চোখ ঝুলাই দেওয়া উচিত ছিল। তুই জানোস না মুসারে, মুসা আমার লগে তাই খাতির করে না। না আমি রস করবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শোনেন তাহলে কথা আরেকটা মনে পড়ে গেছে গমু। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন মুসা আলাইহিস সালামের তাফসিরে আসছে, সূরা বনী ইসরাইলের তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ইমাম থানবী রাহমাতুল্লাহ মজার একটা ঘটনা লাগছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা কইতেছে, ঠিক তার একদিন আগে মুসা আলাইহিস সালাম রে ফেরাউন কয়, মুসা এদিকে আয়, কি তোর আল্লাহরে পাল্লা আমার লগে যুদ্ধ করতে কইস? মুসা আলাইহিস সালাম কয়, বাট পাল লুচ্চায় কয় কি, তুই যদি আমার পালক বাপ না হইতি তোরও আমি সিঙ্গেল থাবর দিতাম। আর একটা তোরে তো থাবুর একটা দিছিলাম আমি, তাও আমার 6 মাস বয়সে থাবুর দিছিলাম। তাও আল্লাহ কইছিল আসতে দে, ওই থাবুর তো তোর এখনো মনে আছে, তোর এই সাইড অবশ দিছিল না, থাবুর একটা দিছিল না 6 মাস বয়সে। এই সাইড কিন্তু কোনো কানে কোনো শুনতো না ফেরাউন। তখন কয়, তুই আমার আল্লাহর লগে যুদ্ধ করবি, যদি আল্লাহ আমার অর্ডার দিত আর একটা থাবর দিতাম, তোর এই সাইড পুরা প্যারালাইজ করে লাইতাম। কিন্তু আল্লাহ তো আমার না করে, কারণ তোরটা খাইছি পড়ছি, তুই আমার পোলার মতো পালসর। লিল্লাহে তাকবীর। আল্লাহ খালি তোরে মারতে না করে না, যদি আল্লাহ একবার কইতে জোরে ধর, কিচ্ছু করতাম না, খালি একটা সিঙ্গেল থাবর দিতাম তোর এই পাশ তো অবশ, এই পাশ দিতাম, জীবনের তোরে তুই একটা কান মান শুদ্ধ তোর খোদাইগিরি ছুড়াই দিতাম হারামি। কিন্তু হন আমি একটা কথা কই, ফিরাউন কি তুই আমার আল্লাহ লাগে যুদ্ধ করবি? কয় যুদ্ধ বাদ, একটা পরীক্ষা তোরে দেই। কি? তোর আল্লাহর একটা বাক্স এনে রাখবি, বোডা বুড়ি আমার একটা বাক্স রাখবি, তুই দেখবি তোর আল্লাহ কয়টা ভোট পায় আর আমি কয়টা পাই। এটা ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মুসারে কইতাছে তোর আল্লাহর বাক্স রাখবি আর আমার বাক্স রাখবি,
আমার নাম তো ফেরাউন না, আমার ফেরাউন তো তোরা নাম রাখছোর। আমার নাম তো কায়কাউস, আমার বাপের নাম আদলুস, আমার মার নাম খুন্নুস। আমার বাপও গোরস্থানের দারোয়ানা ছিল, আমিও ফকিন্নির পোলা গোরস্থানের দারোয়ানা ছিলাম। আমি আর হামান দুইজনে মিলে রান্দাও দাঁড়াইয়া এই দেশের ফেরাউনরে হত্যা করে আমি প্রেসিডেন্ট হয়েছি। আমার গাড়েও 6টা মার্ডার কেসের আসামি আছে, প্রেসিডেন্ট হত্যার মামলা। আমি হত্যার মামলার আসামি, আমি ফেরাউন, আমি কায়কাউস। আমার বাক্স আর তোর আল্লাহর বাক্স মিলা দেখ, তোর আল্লাহ কয়টা ভোট পায় আর আমি কয়টা ভোট পাই। কথা তো ঠিকই কইছে। ফেরাউনের ডরে আর অস্ত্রের ভয়ে, মরার ডরে তো সবাই ওরে ভোট দেব। কথা কর না কেন? মুসা আলাইহিস সালাম কিচ্ছু না কয়ে মুসকি মুসকি হাসে আর কয়, শোন, কালকে তোর লগে কথা হইব, আজকে কিছু কমু না, কারণ এখন তুই জিতা গেলি। কারণ এখন যদি আমি বাক্স দুইটা দুই পাশে লাগাই, তুই ভোট বেশি পাবি আমি জানি। তোরে ভোট দেবে ডরে বাংলাদেশে 17 বছর নির্বাচন হয়েছে। কি ভুল হয়ে গেছে? কি করে পাগল না, ওই ভালো। লিল্লাহে তাকবীর। কয় পাগল পাগল পাগল, তোমারে বানাইতে সময় লাগে না? উপহাস করো মেয়া। বলেন লা হাওলা। আর 3 মিনিট কথা বলবো, 3 মিনিট পর বিদায় নেব। মহতাম সভা মাথা চুলে। এ দেখ, তাকাও এদিকে, আমার দিকে তাকাও। লিল্লাহে তাকবীর। মুসা আলাইহিস সালাম কয়, এখন যদি তোর সাথে আমি বাড়াবাড়ি করি, ঠিকই বাক্স দুটা দিলে তুই ভোট বেশি পাবি। কারণ 17 বছর ইলেকশন হয়েছে, দিনের বেলা হয় নাই, রাতে হয়েছে। আমি যখন ওয়াজ করতে যাইতাম তখন দেখতাম ভোটাভুটি সকালবেলা হয়ে গেছে। আমি ওয়াজে থাকতাম, তখন যাই থাকতাম ভোটাভুটি রাত্রি হয়ে গেছে। কথা কর না। এইবার হয়তো আশা করা যায় দিনে হইব, ইনশাল্লাহ বলেন। আর এইবার ক্ষমতায় যেই চান দুই যাক, কইয়া যাইতে হইব। রাতের ভোটে না, দিনের ভোটে। রাজি আছো না নাই? ভোট আমার দেয়া ফরজ, ভোট আমার ন্যায্য অধিকার, বাংলাদেশের গণতন্ত্রের দেশ। ভোট আমি নিজের হাতে দিব, নিজে সেল মারব, যারে খুশি তারে দেব। কেউ যদি আমার ভোটের উপর আক্রমণ করতে আসে, ওর কল্লা উড়াই দিব। বলে ঠেকাই সেবার টাকার দিকে। মুসা আলাইহিস সালাম বুঝছে যে ভোটে তুই জিতবি, কালকে তোর সাথে আমার বোঝাপড়া হবে, ইনশাল্লাহ বলেন। কোরআন শরীফে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা আসছে মুসা আলাইহিস সালামের। এত আলোচনা কোন নবীর আসে নাই কোরআনে। তো পরের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বইয়া এই যে আলোচনা, খুব মজার আলোচনা, সূরা আম্বিয়ার মধ্যে আসছে, তাফসীরে বয়ানুল কোরআনে। মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কয়, আল্লাহ কি তুমি পর্দার ওই পাশে কও, আমার কোনো দুঃখ নাই। তোমার দেখতে চাইছিলাম, আগুন লাগাই দিছো। আমি সেহেনতে আর কোনোদিন তোমার দেখতে চাই নাই। জান্নাতে যাইয়াও যদি দেখা না দাও, আমার দুঃখ নাই। কিন্তু আমার এখন কথা আছে, কি কালকে যে ফেরাউন শয়তান আমারে কইলো যে আল্লাহর একটা বাক্স লাগা আর আমার একটা বাক্স লাগা। তো এইটা কি, এইটা কও তুমি। আমার আল্লাহর কথা শুনতেন, আল্লাহ হাসতো তাও মুসা পয়গম্বর শুনতেন। আল্লাহ যে নিঃশ্বাস ছাড়তেন তাও শুনতেন, খালি দেখতে পাইতেন না, খালি দেখতে পাইতেন। মুসার সাথে আল্লাহর এত সম্পর্ক ছিল, খুব ভালোবাসতেন মুসা পয়গম্বর। আল্লাহ বড় বড় নিঃশ্বাস দিয়া মুসকি হাইছে দেখে, মুসা তুই চ্যালেঞ্জ করতি যে বাক্স লাগা, তারপরে দেখতি। না আমি আন্তাজে চ্যালেঞ্জ করবো, পরে তোমারে ঠগাই দিব। আমার জান থাকতে আমার অর্ডার দাও, আমি ওর সিঙ্গেল একটা মারি। আল্লাহ কয় না, মারা যাবে না, তুই তার নুন খাইছস না, নেমু খারামি করা যাবে না। দেখেন আমার আল্লাহ কত দয়ালু। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। যত গুনাহ আছে, আকাম কুকাম আছে, সব করবে, সব। ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ বলতেছে, শেষ প্রান্তে এসে কোন এক সময় ও বুঝতে পারবে আমি অন্যায় করেছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। মরার 5 দিন আগেও যদি বলে আমি ভুল করেছি আল্লাহ, আমি তওবার দরজা বন্ধ করি নাই,
আমি আর বদ আমল করব না। ও আমিলা আমালান সালিহা, এখন গুলো ভালো কাজ করব, আমি ওর জীবনের সব গুনাহ মাফ করব। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, যেই গুনাহগুলো মাফ করব জীবনের 60 বছর 70 বছরের সব গুনাহ মাফ করে দিয়া, ওই গুনার জায়গাটা ইউবাদদিরুল্লাহু বাদদালা ইউবাদদিল তাবদিলান, আমি সব গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। ও কোনোদিন গুনাহ করেই নাই এমন একটা সিস্টেম করব। কেন করব জানোস? ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো মাফ করনেওয়ালা কেউ নাই। লিল্লাহে তাকবীর। কথাটাকে আমার না কোরআনের? এইবার তাকাও, জীবনে কয় কেজি গুনাহ করছো? ও চান্দু চাচা, কয় প্যাকেট বিগিরি খাইছো, কয় প্যাকেট গাঞ্জা খাইছো, কয়টা ইয়াব্বা খাইছোস, ইয়াবা কয়টা খাইছোস, আকাম কুকাম যা আছে সব করছোস বেটা। এই ওয়াজে বই এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবি চরমনের মুরিদের মতো। এই কোরআন হাতে নিয়ে বলছি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, কোরআনের এই আয়াত এখনো রদ হয়ে যায় নাই। আমার নবীর আল্লাহ বলছে আপনার উম্মতে একবার খালি কানবে, ওর কানতে দেরি আছে, নাকের চোখের পানি নাকের এখানে আসার আগে ওর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু কয়েকটা গুনাহ ছাড়া, শিরক আর মানুষের হক ছাড়া। কষ্ট হইতেছে? 2 মিনিট। আল্লাহ তাআলা ফিরাউনরে মাফ করে দেবে? হ্যাঁ, ও তওবা করে মাফ করে দেব। ও আল্লাহ মাফ করো রে বলে মাফ করব। মিজাজটা গেছে গরম হয়ে, এমনি তো একটু কথা বাঁচতেন। এইবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এই 47 বছরের জীবনে আওয়াজ দেন নাই? রেডি? যদি আমার আওয়াজ পছন্দ হয় ওয়াজ করবো, নাহলে চলে যাবো। আলেমুল্লামা সহ কোরআন শরীফের কথা, আমার বাপের বানানোর কথা না। আল্লাহ তাহলে একটা কাজ করো, তোমার 2টা পাও ধরছি, আমার আর সহ্য হয় না, তুমি ফেরাউনরে ধ্বংস করে দাও। একমাত্র মুসা আলাইহিস সালাম 2টা বর দেওয়ার কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। একটা হলো কারুনের বর দেওয়া, খুজ বেয়াদিক খুজ বাদানিক। কারুন মুসা আলাইহিস সালামরে জিনার তোহমাত দিছিল, জিনার মামলা দিছিল, বিদায় বলছিল আল্লাহ ওরে ধর, এই একটা। 2 নম্বরে এই কথা বলার কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ যখন বলল আল্লাহ তাহলে তুমি ফেরাউনরে ধ্বংস করো, আল্লাহ বলে মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনরে ধ্বংস করতে পারি না। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। তোরে কালকে বললো যে আমার বাক্স আর ফেরাউনের বাক্স লাগাই দেখ কে ভোট বেশি পাই, তুই কষ্ট পাইয়ে কইলি ধ্বংস করে দে। আর 100 বছর পর্যন্ত আমার একবারও ডাকে, মানুষের সামনে ডাকে না। আমি 4টা কারণে ফেরাউনে ধ্বংস করতে পারি না, উলামা একরাম জানেন। এবার আওয়াজ দিয়েন। 1 নম্বরে, ফেরাউনের দিক তাকায় দেখ, তোরও পাগড়ি আছে, ফেরাউনেরও পাগড়ি আছে, তোরও দাড়ি আছে, ফেরাউনেরও দাড়ি আছে। হে মুসা, তুই ডাকস দিনের বেলা রাতের বেলা, আর ফেরাউন দিনের কাজ শেষ করার পরে রাত যখন 12টা বাজে ওর বিবি আসিয়ারে বলে যায় নামাজটা দে। ওর একটা আলাদা ঘর আছে যেখানে ওর বউ জানে আর কেউ জানে না। ও আসমানের দিকে পাও 2টা উপরে দিয়া সারা রাত আমি আল্লাহরে ডাকে। তুই ডাকস কপালটা দিয়া আর ওটাকে পাও দিয়া। তুই ভাবতেছিস আমার লগে বেয়া দিবে? কয় না, আমার বান্দা যদি আমার পাও দিয়েও ডাকে, হাত দিয়েও ডাকে, আমি খুশি। মুসারে তুই জানোস না এই ইবাদত খানায় ফেরাউন সারা রাত আমি রবরে ডাকে, আমারে কি বলে জানোস নি? বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ আমি কায় কাউসাদ লুসের পোলা মালিক, আমার বাবাও মরছে, আমার মাও মরছে, আমার বাবার একটা মা রাইখা গেছে। মালিক রে, আমি জানি তুমি একজন রব আছো, আমি দুনিয়া চাই আখিরাত চাই না। দেখবেন সূরা তহার মধ্যে আছে বাবা, ফেরাউনের এই কথাটা কিন্তু আল্লাহ লিখে রাখছিল, আমি দুনিয়া চাই আখিরাত চাই না। হে মুসা, আমি ফেরাউনকে যে ধ্বংস করতে পারি না, যখনই দেখি আমার ফেরাউন আমি তারে গজব দেব ভাব। ইন দি মিন টাইম ওই গুহায় চলিয়ে যায়, সারা রাত কানতে কানতে দাড়ি ভিজায়, যায় নামাজ ভিজায়, চোখ 2টা লাল করে বাসায় আসে। যখন ও কান্দে, কারণ ওরেও তো আমি বানাইছি, তোরেও তো আমি বানাইছি। আমি জানি
ও আমার বান্দা, তুইও আমার বান্দা। ওর চোখের পানি দেখলে আমি রব আর সহ্য করতে পারি না। এ বুঝার একটা কারণ কি জানোস নি? ওর বাবা আব্দুস বুড়া বয়সে একটা মা রাইখা গেছে, ওর একটা সৎ মা আছে। তুই জানোস না রে মুসা, তুই তো দেখছ ওই ফেরাউন প্রতিদিন ওর সৎ মায়েরারে গোসল দেয়। প্রতিদিন মার কাছে যাইয়া এইভাবে সেবা দিয়ে বলে, রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং 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 পং। এ হাসিস না বেটা। ও মার কাছে যে কয় পাদং পাদং পং পং পং, আর মারে যে বলে, মা আমার বিপদ আসতেছে শুনছি, মায়ের দোয়া বলে কোনোদিন বিপলে যায় না মা। ও মা, আমার মনে হয় বিপদ আসবে মুসার বর দোয়ায়, মা তুই একটু দোয়া কর। মুসার বৃদ্ধা মা যখন হাত তুলে রে, মুসা আর মায়ের কোলে বসাইয়া মায়েরে কয় হাত তুল। মুসার মা যদিও সে সৎ মা, হাত তুলে বলে, আল্লাহ মুসা আমারে নিজে, ফেরাউন আমারে নিজ হাতে গোসল দেয়, ফেরাউন আমার নিজ হাতে খাওয়ায়, আমারে স্বর্ণের খাটে ঘুম পড়ায়, রাতবার মাঝে মাঝে আমারে বাতাস দেয় ফেরাউন। আল্লাহ তুমি আমার ফেরাউন, আমি যতদিন বাইসা আছি ততদিন আমার সামনে কোনো গজব দিও না। এ আমার কলিজার টুকরা ফকির হাটের বাইরে রে, 2 নাম্বার কারণ ফেরাউনের মায়ের দোয়ার খাতিরে গজব আসে না। ফেরাউনের মা ইন্তেকালের পরে কিন্তু গজব আসছে বাবা। এইবার আমার সাথে চোখের পানি ফেলাই একটা আওয়াজ দিয়ে দেখাও। আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ বলে, ওই ফেরাউন তার মাকে নিজের হাতে গোসল দেয়, নিজের হাতে খাবার খাওয়ায়, নিজের হাতে মায়ের গায়ে তল মালিশ করিয়ে দেয়। হে মুসা, ফেরাউনের মায়ের চোখের পানিতে আমি গজব দিতে পারি না। হে মুসার একটা কারণ আছে জানোস নি? ফেরাউন কায়দা জানে, রাজনীতি জানে। ফেরাউনের একটা এতিমখানা আছে, এই এতিমখানায় অনেক বাচ্চাগুলি আছে। যখনই ফেরাউন দেখে বিপদ সামনে, এতিমখানায় যাই এতিমদেরকে বুকের মধ্যে লইয়া কান্দে আর কয়, তোরা দোয়া কর, আমার মনে হয় বিপদ আসতেছে। এতিম ছেলেগুলা খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরাউন রে যদি গজব দিয়া শেষ করে দাও, আমরা কেমনে বাঁচবো? আল্লাহ তুমি তো আসো জানি, ফেরাউনের ওসিলায় আমাদেরকে তুমি বাঁচায় রাখছো, এত দামি দামি খাবার আমাদেরকে খাওয়ায়, আমাদের এই ফেরাউন রে তুমি আযাব গজব দিও না। মুসার এই কথাগুলোর কারণে আমি গজব দিতে পারি না। আল্লাহর পয়গম্বর মুসা কান্দে আর বলে, মালিক আমিও তো এতিম ছিলাম, আমারও তো নদীর থেকে আনিয়া লালন পালন করিয়া বড় করলো, তাহলে আমি আজ থেকে এই বরদোয়া বাদ দিয়ে দিলাম। ফেরাউন রে তুমি যেদিন মনে চাই সেদিন শেষ করে দিও। আমি আপনাকে দুইটা পাও ঠিক। এই যে কুয়াটা, সাবুরা, তহেরা, জহেরা, এই 6 বোনের ছাগল চড়াবার যে কুয়াটা, এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার আগে এই 6 জন মেয়েতে পানি পান করানোর যে কুয়াটা, কিয়ামত পর্যন্ত পানি কমবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। উরকুদ বিরিজলিক হাদা মুগতাসাল বারিদু ওয়া শারাব, কোরআনে আছে না নাই? একটা কুয়া আছে আইয়ুব আলাইহিস সালামের, উরকুদ আমরের সিগা, উরকুদ বিরিজলিক, যেখানে আইয়ুব আলাইহিস সালাম সূরা সাদের মধ্যে আসছে, নিজের পায়ের গুরমুরাদে আঘাত করে কুয়া বানিয়েছিলেন, যেই কুয়ার মধ্যে ফেলাইয়া মুগতাসালিম বারিদু ওয়া শারাব, যেই কুয়ার মধ্যে ফেলাই আইয়ুব নবীর 18 বছর পরে গোসল করাইছিল, ওয়া শারাব পানি পান করাইছিল, রোগ সব দূর হয়ে যায়। যেই কুয়াটা এখনো পর্যন্ত পড়ে আছে ফিলিস্তিনে, এই কুয়াটা আল্লাহ আমাকে দেখাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। যেই কুয়ার জন্য বেজরমা ইসরাইল এই দেশটাকে তছতছ করে দিল, ওই কুয়াটা তারপরও গাজার মুসলমান ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ইউসুফ আলাইহিস সালামের ওই কুয়াটা, যেই কুয়াটা ইউসুফ আলাইহিস সালাম 3 দিন রেস্ট লয়েছিলেন, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই,
আর একটা কুয়া আছে বাবা, যেই কুয়াটার পানি কোনোদিনও কমবে না, যেটা হালিমায়ে সাদিয়ার বাড়িতে অবস্থিত। আল্লাহুম্মা আমিন। শুধু একটা কথা শুনতে চাই, চলে যাব, যাওয়ার আগে একটা কথা বলবো। হালিমায়ে সাদিয়ার ওই কুয়াটা দেখতে মন চায় কি চায় না? দেখবেন? মাইকেল আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, দেখবেন? এই চোখ দিয়ে আল্লাহ পাক আমারে 7 থেকে 8 বার ওই কুয়াটা দেখাইছে। ওই দেশের গভর্নমেন্ট পাথর দিয়া ওই পানিটারে ডাইকে রাখছে, উপরে একটা জালি দিয়ে রাখছে, জাররা পরিমাণ পানি ওই পাথরের নিচে কমে নাই। কারণ কি জানেন? এই কুয়াটা আমার নবীর বরকতি কুয়া। এই কুয়ার থেকে আমার নবী 2.5 বছরের থেকে নিয়ে 5 বছর পর্যন্ত হালিমায়ে সাদিয়া নবীরে গোসল দিত। হালিমায়ে সাদিয়া যখন ওই কুয়ার পাশে দাঁড়াইতেন, কুয়ার পানি নিচে থাকলে উপরে চলে আসতেন। আমি আপনাদের কাছে বলবো, যেই নবী কুয়ার পানি পাশে দাঁড়াইলে উপরে চলে আসতো, আমার ওই নবীর যদি কেউ বকা দেয় ওরে জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? হ্যাঁ, ধনপতার যুবক, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও রাত 12টার সময়। বিশ্বনবীর আপমান শৈবানারা মুসলমান, কাফার কাফার কাদিয়ানিরা কাফার, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ বলেন। কাদিয়ানিরা এই দেশ থেকে কাফের ফতোয়া দিতে হবে। রাজি আছো না নাই? আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ চাচা ওঠা যাবে না, চাচা শুধু একসাথে বলতে হবে। যতদিন বাঁচবো কার গুণগান গাইবো? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? আল্লাহকে হাত উঁচু করে দেখাই 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 দেখাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। নামান হাত। 2 নম্বর আর একটা কাজ করতে হবে, আমার সাথে আওয়াজ দিতে হবে। সামনে ভোট আসতেছে, আমার ভোট কারো কাছে বিক্রি করব না। ইনশাল্লাহ বলেন। আমি যারে খুশি তারে দেব, কিন্তু বিক্রি করব না। ভোট বিক্রি করা হারাম, 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 হারাম। এটা আমানত। নামাজ যেরকম বিক্রি করা জায়েজ দেয়, ভোটও না বিক্রি করা জায়েজ দেয়। ইনশাল্লাহ বলেন। 30 সেকেন্ড আর একটা কথা বলবি ভাই, তোর পাও দূরে ধরছি, কেউ উঠবি না। যুবক, তোর সাথে আমি প্রেম করব, রসুলের রওজায় যাওয়ার নিয়ত আছে না নাই? আমি দোয়া করে যাব, মুসাফির মানুষ, আল্লাহ যেন তোদেরকে একবার হলো রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করে। কিন্তু যাওয়ার আগে আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, যদি রসুলের রওজায় যাইতে চাস ভাই, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত ছাড়া, মা বাবার দোয়া ছাড়া রসুলের রওজায় যাওয়া যাবে না। মা বাবার খেদমত দরকার আছে না নাই? ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। 2টা মিনিট আমার দিক তাকায় থাকবি। আমার কথায় আলেম কান্দে, গায়রে আলেম কান্দে, ঘন্টার পর ঘন্টা তাকায় থাকো। বাংলাদেশে যতগুলো বক্তা আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা স্টেজ জমায়ে কথা বলা, ফাস্টু লাশ মানুষের চোখ দিয়ে হাসানো কান্দানো দিয়া, যদি কোনো বক্তা বাংলাদেশে ভাইরাল থাকে তার মধ্যে আমি একজন। অনেক বক্তা আছে লক্ষ জনতা হয়, 15 মিনিট পরে মাঠ খালি। অনেক বক্তা আছে লাস্টে কান্দায়, ফার্স্টে নয়। আমি 2 ঘন্টা কথা বললাম, মাঝে মাঝে এমন কান্না, আমিও কাঁদি, তোরাও কাঁদোস। কেন জানো যুবক ভাই, কেন কাঁদবেন জানেন? এটা আমার ক্রেডিট না, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। এই যে আল্লাহ 22 থেকে 23 বার মক্কা মদিনা নিয়েছে, এটা আমার মায়ের দোয়া। আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম 90 দশকে, আল্লাহর কসম করে বলছি, আমি যে বছর কাফিয়া পড়ি 95 সালে, আমি 99-তে দাওরা পাস করছি। আলহামদুলিল্লাহ বলেন। তুমি ভাবতেছো আমি 2 দিন আগের বক্তা? 2000 সালের থেকে আমি বক্তৃতার মাঠে নামছি। 99 সাল থেকে আমি গাংনী মাদ্রাসায় 2000 সালে সর্বপ্রথম নাইবে মোহতামিম ছিলাম। এই যে গাংনী, মোল্লারহাট গাংনী, খবর লয় দেখ। 2 বছর নাইবে মোহতামের পর আমি ঢাকা চলে যাই 2002 সালে। আল্লাহু আকবার বলতে পারলা না? এই শুধু আমি তোদের পা দূরে ধরে দিয়ে যাই। যেই বছর মাথায় পাগড়ি দেয় আমাকে, আমার মনে পড়ে সব ছাত্র ভাইদের পাগড়ি দেয়, তার বাবা আইছে, তার মা আইছে। আমার যখন পাগড়ি দেয়, আমার কেউ আসে নাই, আমার কেউ আসে নাই। আমি নাজাম সাহেবের রুমের মধ্যে যে আধা ঘন্টা কাঁদছিলাম,
আমার এক ছাত্র ভাই ছিল, ও অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, নাম বললে চিনবা। ওরে জিজ্ঞেস করে ও কান দেখে, আমি বললাম, ও বলতেছে হুজুর ওর মার কথা মনে পড়ছে। যুবক ভাইরে আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে হুজুরের ছেলে, আপনার ছেলে না গেছিলেন আপনার আব্বা নাই যে নাজমুল, কই ওই যে, এই ওদের কাছে জিজ্ঞেস করবেন, ও যখন আমার বাড়িতে গেছে, আমি যাওয়ার আগে 3 ঘন্টা আগে ওরা গেছে, আমি গেছিলাম এক প্রোগ্রামে, আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ফেলায় রেখে দিছি। কেন করছি জানো? 4,22,00,000 টাকা এই পর্যন্ত আমার কেরানীগঞ্জের মসজিদের পিছনে চলে গেছে। আর আমার মায়ের কবর যেখানে, এখানে এই পর্যন্ত আমি 16 লক্ষ টাকা দিছি। কালকেও 75,000 টাকা দিব গিরিলের জন্য, যেখানে আমার মায়ের কবর। এই কোরআন হাতে নিয়ে বলছে আল্লাহর জাতের কসম। তোমরা ভাবো আলেম ওলামা টাকা কামাই করে কি করে? আলেমদের টাকা আল্লাহ রাস্তা খরচা হয়, তুই জানোস না যুবক ভাই? আমরা নেতা কমতো নাম ফুটাই না যে আমরা কোথায় কি করি। আবার এইটুক না বললে বুঝবি না, এই জন্য বলতেছি, আল্লাহর কসম করে বলছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? এই যে হুজুরা দেখে আইছে আমার মসজিদ কেরানীগঞ্জ, কেন করছি জানোস ভাই? 12 বছর বয়সে আমি যখন মা হারাই, আমার মায়ের একটা ওসিয়ত ছিল, ইলিয়াসরে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমি বাড়ি গাড়ি করছি আমার ছেলে মেয়ের জন্য ঢাকায়, আর মসজিদ করছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার পরে আমার মায়ের জন্য। আমার মা 12 বছর বয়সে আমার বিদায়ের সময় বলছিল, ইলিয়াসরে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস, একটা মাদ্রাসা বানাইস। আমার মা ছিল গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার নানা সাইদ আলী মৌলানা শাহিদুল ইসলাম নামকার আমাদের মকসিদপুর গোপালগঞ্জের মধ্যে। আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র। আমার মা বলছিল, ইলিয়াস রে আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমার আলেম ভাইরা আমার কথায় মায়ের ওয়াজ শুনে কেন ইউটিউবে আপনারা কাঁদেন জানেননি? আমার মায়ের সবচাইতে বড় একটা স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারি না। আমি মাদ্রাসায় পড়বো না, পুরো সিদ্ধান্ত নিয়ে নিলাম। মারে আমি বললাম, মাদ্রাসায় চাউল উঠায় ধান উঠায়, আমি মাদ্রাসায় পড়বো না। রাস্তা নাই, ঘাট নাই, পানির মধ্যে যে মুষ্টির চাউল উঠাইতে হয়, আমি পারবো না, মাদ্রাসায় পড়বো না। আমার মা আমারে বলে, বাবা মুষ্টির চাউল যেই হাত দিয়া উঠাইবা, ওই হাত দিয়া নবীর হাতের হাউজে কাউসার খাইতে পারবা। কারণ আমার মা তো আমার নানার আলেমের মেয়ে, বাবা আমার মা তো বুঝে। আমি বললাম, আমি পারবো না, আমি পড়বো না। আমি 3 মাস মাদ্রাসায় যাই না। ও তালবে আলিম বাবাজিরা, আমি কেন বলছি তুই বারবার হজ করতে পারবি, মায়ের দোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে। আমি 3 মাস মাদ্রাসায় যাই না বিদায় আমার আব্বা আমার মায়ের অনেক মায়ের গুলা মারছে। তোর পোলা কেন মাদ্রাসায় যায় না? তুই কেন পালায়া পালায়া ওরে খাওন দেস? পৃথিবীতে বাবা যত অন্যায় করবা, বাবায় সন্তান ফেলায় দিতে পারে, মা দুঃখিনী কোনোদিন ফেলায় দেয় না রে। রাত 10টার সময় যখন বাসায় যাইতাম, মা পালায় পালায় খাওন দিয়ে চাচার ঘরে ঘুম পড়ায় দিত। আমাদের ঘরটা ছিল তালপাতার ঘর বাবা, 2 একখান ঘর। ওই পোতায় বাবা আজকে আমি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলাম, মাদ্রাসা করলাম। এক বাগেরহাট ফকিরহাটের দলপোতার মাদ্রাসার কমিটির ভাইরা, আমার আলেম ভাইরা, বাস্তব কথা বলছি। আমার আব্বা যখন আমার মারে এমন পরিমাণ মারছে, রাত 10টার সময় যখন আসছি, মায় আমার দেখায়, এদিক তাকান, মায় আমারে কয়, দেখ তোর আব্বা আমার কি মায়ের গুলো মারছে, দেখ দেখ, তুই মাদ্রাসায় যান না, দেখ আমার মারছে, তুই এরপরও কি তোর মায়ের মায়ের খাওয়াবি ক? আমি বলে ফেললাম, মা আমি কালকে মাদ্রাসায় যাবো, আরাম না মা, আমি আরাম না, আমি খুব মায়ের ভক্ত ছিলাম, আমি আর আমু না যাও, এই কথা বলে দিলাম। আমার মা বুকের মধ্যে টান দিয়ে আমার কপালে চুমা দিয়ে কয়, আমিও তোর দোয়া করে দিলাম,
তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিব, তবু তুই আমার মনের আশা পুরা কর, তুই বাইতে থাকিস না, তোর আব্বা আমার আবার মারবো। আমি কি জানতাম? আমার মা পট করে বলে ফেলছে, তোর কারণে যখন আমি এত মায়ের খাই, তুইও আমার কষ্ট দেস, তোর আব্বাও কত কষ্ট দেস, তোরে রাইখে আর তোর বাপরে রাইখে আমি এমন দেশে চলে যাবো আর কোনোদিন ফিরে আসবো না, আমারে আর পাবি না, আমারে আর তুই খুঁজে পাবি না। এ আমার ধানপোতার চাল জালিম বাবাজিরা, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাইরে দেয়। মায়ের জন্য কত যন্ত্রণা তোমাদের বুঝাইতে পারো না। আজকে যখন মাদ্রাসায় খাবার দাবারের পরে ওই হুজুর আমার কাছে এক প্লেট পিঠাই না দিছে, এই পিঠাটা আমার মা আমার খাওয়াইতো, ওই পিঠাটা দেখলে আমার কলিজার মধ্যে আগুন লেগে যায় রে মা। এই যে সভাপতি সাহেব আজকে এত সুন্দর পজিশনে বসে, একমাত্র দেখবা তার মায়ের দোয়ায়। ওই যে সে কিন্তু একটা বক্তব্যে কথা বলছে, আমার মা এই মাদ্রাসা কি মেহেদি নাকি বলল, মেহেদি সাহেবরে নিয়ে এক খাটে ঘুমাইতো, কারণ তার মা জানতো এটা জান্নাতের মেহমান, কোরআনের পাখি। নিজের সন্তানের মধ্যে কোলে নিয়ে এক খাটে ঘুমাইতো। আজকে যদি তার মা কবরে যায়, যায় দেখো তার মা জান্নাতের খাটে ঘুমাইতেছে। আমার মা আমারে বলল, ইলিয়াস রে তুইও আমারে কষ্ট দাস, তোর বাপেও আমারে মারে, তোরে সাইরা এমন দেশে চইলা যাব আর পাবি না। আমি জানতাম না রে ফকির হাটের বাইরা, আমার মার কথাটা আল্লাহ এইভাবে ক্যামেরা দিয়ে কবুল করে নিব। আমি সকালবেলা মাদ্রাসায় চলে গেলাম ভাই, 3 মাস পর্যন্ত জিদ্দার বাড়িতে আইলাম না, বাড়িতে যামই না, যা মারে মারে আমার আব্বাই যাবো না। কিন্তু আমার মার কাছে যে 3 মাসের ভিতরে আজরাইল আসবে আমি জানতাম না, এই কোরআন ধরে বলছে আমি জানতাম না আমার মার কাছে আজরাইল আল্লাহ বানায়। আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, কারি সাহেব হুজুর আমারে পরীক্ষা নিতেছে, বেলা 1:30টা বাজে, নামাজের জন্য যাব। ইন দি মিন টাইমে আমাগো মসজিদের হুজুর যে কয়, আমারে বলে নাই, কারি সাহেবরে কয় হুজুর ইলিয়াসের মা নাই। এইরকম মোহতাম সাহেব হুজুর জীবনে আমারে কোনোদিন কোলে নেয় নাই। মোহতাম সাহেব দৌড়ে এসে কয়, ইলিয়াস ওঠ, তোর পরীক্ষা দেওয়া লাগবে না, ওঠ। আমি মনে করছি আমি মনে নকল ঠকল করছি, আমি হুজুরের ডরে কাঁপতাছে, ওঠ। হুজুর আমার বুকের মধ্যে নিয়ে দেই, হুজুরের চোখের পানি আমার মাথায় পড়তেছে। হুজুর ভাবতাছে 12 বছরে পোলাটা যাই আমার মাল লাশ দেখে ও কি করবো, ও কি করবো, মইরাই যায় না, স্ট্রোক করে। হুজুর এই চিন্তায় কাঁদতাছে। আমার কোলে নিয়ে একা সন্তর মা বলে অসুস্থ, তুই যাইয়া কানবি না কিন্তু আমার লাগে ওদা দে। আমার হুজুর আমার কয়, আল্লাহ তুমি আমার হুজুরের কবরটা জান্নাতের টুকরা বানাই দিও, আল্লাহ আমার মোহতাম সাহেব হুজুরের কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। হুজুর আমার কোলে নিয়ে কয়, তুই তোর মার অসুস্থ দেখে, তোর মা বাসুক আর মরুক, তুই কিন্তু কানবি না। আমিও বলদের মতো আদা দিলে যে ঠিক আছে হুজুর আমি কানবো না। কিন্তু ভাই আমার আর বুঝতে বাকি নাই যে আমার মা মনে হয় আমার ছাইরে চলে গেছে। ওই যে আমার মায় কইছিল, তোরে তুই এমন দেশে চলে যাবো আর কোনোদিন ফিরে আমু না, মা গো তুই মনে হয় আমার ছাইরে চলে গেছে। কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মা দুঃখিনী যাদের বাইসানা, আমার মতো হত বাগাও এই জমিনে নেই। আল্লাহ দেখো মোহতাম সাবুদর কান্দে, সভাপতি কান্দে, মালিক সরমনার পাগলগুলি কান্দা, আমার যুবক ভাইরা কান্দা গো।
এদের মধ্যে কার জানু মা দুঃখিনী মা রে মা। পিছনে আমার আলেম ভাইরা কান্দে, মাদ্রাসার উলামা ইকরাম কান্দে, আল্লাহ আমি গুনাহগার। তালবে ইলমে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ যাদের মা নাই গো, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যাদের বাবা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ কমিটির ভাইদের বাবা মারে মাফ করে দিও। আল্লাহ বুকটা ব্যথা হয়ে গেছে মালিক, আমি এই জন্য মার ওয়াজ করতে চাই না। এ যুবক, আমি তোর পাও দুইটা ধরছি, মায়ের জন্য এখন এক ফোঁটা পানি বরাদ্দ কর। তোর মা তোর জন্য 1000 ফোঁটা পানি ফেলাইয়া দুনিয়া আনছে তোরে আর আমার। তোর মা বাথরুমে বসছে, আমার মা বাথরুমে বসছে, তুই আর আমি 7 মাসের বাচ্চা পেটে, বাথরুমে বসার সাথে আঁটু দুটা মার পেটে চাপ খাইছে, সাথে সাথে তুই একটা লাথি দিছ। মা বাথরুমে রেলিং ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। ওই কান্না আমার মওলা ছাড়া কেউ দেখে নাই রে, ওই কান্না মা ছাড়া কেউ দেখে নাই রে। আব্বাও দেখে নাই যে আমার মা বাথরুমে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এ যুবক, খাবার খাইতে মা বসছে, প্লেটটা নিয়ে বসছে, আঁটুর চাপে তুই লাথি দিস, তুই আমি লাথি দিছি। মা খাবার প্লেটটা ধাক্কা দিয়ে সরাইয়া খাটের উপর শুয়ে শুয়ে কাঁদছে। ওই মায়ের চোখের পানি জড়াই দুনিয়া আসছি। এখন বলো, ওই মায়ের দোয়া অ্যাকাউন্টে জমা করার দরকার আছে না নাই? কার কার আছে দেখে হাত তুলে উঠাও, 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 উঠাও। এই রাত 12টার সময় উঠাও, উঠাও। কে বলছে তুই জাহান্নামে যাবি? এই যা বাজান, কে বলছে আপনি জাহান্নামে যাবেন? মায়ের জন্য যারা কাঁদছেন না, বাবার লেগে যারা কাঁদছেন না, আপনার জন্য জাহান্নাম হারাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে, মা বাবার প্রেমে, নবীর প্রেমে যারা কাঁদছেন তারা জান্নাতি, 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 জান্নাতি। এই জান্নাতের মাঠে বসে কেউ মুনাজাত না করে যাবে না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার সাথে ওয়াদা দেন, আমি মুসাফিরের সাথে মোনাজাত না করে কে কে যাবে না দেখে আল্লাহকে হাত তুলে দেখান, দেখেন, 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 দেখো, দেখো। আল্লাহ এই হাতগুলো কবুল করো। আল্লাহ যদি আমি জান্নাতে যাই, একসাথে যাব। নামহত 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে একটা যুবক লাগ দিয়ে দাঁড়াই বলতে পারবা, আমি ইলিয়াস রহমান জেহাদি ওই যে জীবনের শেষ মার বুকের উপরে মাথা দিয়ে মাফ চেয়ে গেছিলাম মাদ্রাসায় 12 বছর বয়সে, আর মাফ চাইতে পারি নাই। কিন্তু আমার আব্বার কাছে কাবাগরের সামনে মাফ চাইছি। 2009 সালে যখন আমার আব্বা আমার হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ বলো। আমি তো 2004 সাল থেকে হজে যাই, 13 বার হজ উমরা দিয়া, এইবার দিয়া, এই যে 1.5 মাস আগের দিয়া 21 বার আল্লাহ আমাকে নিছে, 22 বার। আমার এই জীবনে, ক্ষুদ্র জীবনে যতবার গেছি সবচেয়ে বেশি মজা পাইছে যে বছর আমার আব্বারে নিয়ে গেছি। আমার আব্বারে 2009 সালে হজের মধ্যে নিয়ে কাবাগরের ওই সন্ন্যার দরজার সামনে দাঁড় করাইয়া এইভাবে বুকের মধ্যে চাইপে ধরে কইছিলাম, আব্বা আমারে মাফ করে দিতে হইব, তুমি মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করে দিব, তুমি আমার মায়েরে মাফ করে দিতে হইব, কারণ আমার মারে তুমি মাফ না করলে আমার মারে আল্লাহ মাফ করবে না, কারণ স্বামী মাফ না করলে স্ত্রীরে কোনো দিনও আল্লাহ মাফ করবে না। আমার আব্বা 2টা দোয়া কবুল করে কি কইছিল জানেন? আমার বুকে পাইয়া কাবাগরের সামনে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব মানুষগুলারে কান্দাবা। এই যে তোমরা যে কান্দো, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার সাথে বড় সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনে বক্তা কম আছে। আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহ শুকুর, কেন জানো আমার ওয়াজে আলেমও কান্দে, গায়ের আলেমও কান্দে, কারণ এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার আলেম ভাইরা, আমি আপনাদের, আমার এলেম কালাম কিচ্ছু নাই, ভাঙ্গা ঢোল, কিন্তু আমার একটা আছে, আমার অ্যাকাউন্ট আমার বাবার দোয়া ভরপুর, আমার মার দোয়া ভরপুর। এলেম কালাম যদি কারো কমও থাকে, যদি বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে, ও কোনোদিনও বেইজ্জত হবে না, ও কোনোদিন অসম্মানিত হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? ওর টাকার অভাব কোনোদিন হবে না, আর অর্থের অভাব কোনোদিন হবে না। সারা দুনিয়ার মানুষের বিরুদ্ধে গেলে ওর একটা পশমের ক্ষতিও করতে পারবে না, যার অ্যাকাউন্টে বাবা মায়ের দোয়া থাকবে। এই যে মামুনুল হকের ভিতরে এত মামলার পরও কেন তার এত ইজ্জত?
মামুনুল হকরে তার বাবা কোলে করে হজ করছে। খবর জানো, ইতিহাস। আল্লাহ আজিজুল হক বহুত দোয়া করছে মামুনের জন্য। আমার দিক তাকায় বল, ভাই জমিনের মালিক কে? একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা এই মাঠে আর একবার আসছিলাম, কিয়ামতের মাঠ কায়েম করে দিয়ে গেছিলাম, আমার মনে আছে। 30 সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবি আমার বন্ধু হওয়ার জন্য আমি যেটা করছি সেটা তুই করবি। যার বাবাই মাঠের মধ্যে আছে 30 সেকেন্ডে দাঁড়াবি যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি হজে যাব, নবীর রোজায় সালাম দিব, যদি আমার বাবা আজকে দোয়া দেয়, আমি কসম করে বললাম তোর বাপ যদি আজকে দোয়া দেয় তোর কপালে হজ হবে। যুবক যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়া। এই তালবে আলিমরা তোদের বাবা যাদের আছে দাঁড়া, দাঁড়া। যাদের বাবাই মাঠের মধ্যে বসে আর শুনতেছে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি। এই ছাত্র শিবিরের যুবক ভাইরা, এই ইসলামী আন্দোলন যুবক ভাইরা, জীবনকে পাল্টাইতে দেখতে চাস? আমি কসম করে বললাম তুই দেখতে পারবি। যাদের বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। 30 সেকেন্ডে বলতে হবে যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছি। যাদের বাপ আছে এই মাঠের মধ্যে, যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছি। তাদের বাপগুলো দাঁড়াবেন। সময় মাত্র 22 সেকেন্ড। 22 সেকেন্ডের ভিতরে পাগলের মতো একটা দৌড় দিবি, বিদ্যুতের মধ্যে দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষার দিবি। সব লজ্জা শরম বাদ দিয়ে কসম খোদার তুই যদি তোর বাপরে শিক্ষার মেরে কামতে পারো, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দে, পাগলের মতো দৌড় দে যুবক, দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কামতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কামতে থাক। তুই বল আব্বা আমি হজে যাব, আব্বা আমি রসুলের রওজায় সালাম দিব, আব্বা আমি বড় আলেম হব, আব্বা তুমি আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো আমার জন্য দোয়া করে দাও। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কামতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। জোরে চিল্লানি মার। এই যাদের বাপ আছে তারা মাপসা, যাদের বাপ নাই তারা জোরে চিল্লাই কামতে থাক। আল্লাহ আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? সারিস না, বাপের বুকটা সারিস না। দেখ আলেম ওলামা কেমনে কান্দে, দেখ কোন আলেমের যেন বাপ নাই রে, কোন আলেম ভাই যেন মনে মনে ভাবতেছে হুজুর আমি কার কাছে মাপ চাবো? দুনিয়ায় সবচেয়ে মাপ চাওয়ার জায়গা। বাপ মা মাপ না করলে তো আমার জীবনে কোনদিন মাপ হইব না। আল্লাহ দেখো যে এই যুবকগুলা বাপরে বুকে নিয়ে কান্দে, এই যে ছোট্ট একটা বাচ্চা দেখো হয়তো মাদ্রাসায় বড় ওর বাপরে বুকে নিয়ে কান্দে। তুমি দেখো কেমনে আমার আলেম ভাই না কান্দে। মাদ্রাসার মুহতামিম ইমাম সাহেব ভাবে হুজুর আমিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি এই মাদ্রাসার ছাত্র, আমার তো বাবা নাই। আল্লাহ দেখো যাদের বাপ নাই তারা কেমনে কান্দে, যাদের মা নাই তারা কার কাছে মাপ চাইবো? এদের বাবা মারে তুমি মাফ করে দিও। বসেন বসেন। কলিজার যুবক ভাই, তোমাদের যাদের বাপ নাই কবরের কাছে যে ফজর নামাজটা পড়ে কাইন্দো, আর যাদের আছে বাইতে যে মাফ চাইও, যেরকম আমিন। 30টা সেকেন্ড আমি বলবো। যাদের বাবা নাই, এই মাদ্রাসায় প্রায় 60 লক্ষ টাকার মতো লাগবে মাদ্রাসার কোরআনের এই বাত্তিটারে কমপ্লিট করার লাগে। 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন রড লাগবে প্রায় 7 টনের উপরে। 7টা লোককে আমি পামু? দরকার হয় রক্ত বেঁচে হইলো বাবার কবরটা জান্নাতের টুকরা করতে। 7টা লোক দাঁড়ায় বলবেন হুজুর আমার বাবা আমার জমি খেত থুয়ে গেছে, আমার আব্বা কিচ্ছু কবর লয়ে যায় নাই, আমার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে 1 টন রড আমি আগে দিব, যত কষ্ট হোক আমার আমি দিমু, আস্তে আস্তে করে দরকার 1 বছর সময় লাগাই দিমু, তবু 1 টন রডের দাম আমি দিমু। 1 টন রড প্রথম কে দিবেন? লাভ দিয়ে একটু দাঁড়ায় একজন বলেন তো হুজুর আমি আমার বাবার জন্য 1 টন রড দিব।